সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষকে নোটিশ করছেন, ভাই এদের তো কিছু হিস্ট্রি পাই, তুমি আমাদের কিছু ডাটা দাও আসলে কি আছে। তখন এদের ধরছে, পাকাও করছে, করে দেখে সেটিং এ কিছু নাই, মোবাইল নিয়ে মোবাইল এখন কি করে, ধরে তো মোবাইল নিয়ে নেয়, রাই কর রিটার্ন মারে করে লক খুলে দেবে। এখন তো চ্যাটিংই ডিলিট করে, তার করবে কি, বুঝলি অ্যাপসি সিস্টেমের সে কিছু নাই, কিছু নাই, বন্ধ হয়ে গেছে, এখন করবে। তখন কিন্তু আবার এই যে আপনারা জানেন কিনা, এই ফেসবুক কর্তৃপক্ষের সাথে একটা মিটিং হয়েছিল 2022 না 21 ওই যে সার্ভিস চালু অন করেনি গভর্নমেন্ট, তখন কর্তৃপক্ষ আসছিল, তাদের টিম বাংলাদেশ টিম, ওই কর্তৃপক্ষ কিন্তু আপনার আমার ডাটা নিয়ে ওরা ওই দেশ থেকে বিজনেস করতে চায়, তাই না? ওদের গভর্নমেন্টের কাছে অথরাইজ লিগ্যাল কোনো নোটিশ থাকলে, যদি আইনগত হয়, কোর্ট থেকে যায়, তাহলে সেই ডাটা দিয়ে দেবে। তখন কিন্তু আপনি আমি দেখিয়ে দিলে যে মানে তাদের সার্ভারে, তাহলে আমরা এই কাজটাও করতে পারি। তাহলে এই টাইপের কাজ কি আমরা তাহলে এই যে এতক্ষণ যে কষ্টটা বলা যদি হয় না, আমি সবই ইনসার্ট করলো, আপনি সব রেখে দিলাম, সে ডিলিট করলে খালি এখান থেকে ডিলিট হবে, সে দেখবে নাই, সেও দেখবে নাই, পাবলিক দেখবে নাই, তোমার আসলে তো আছে, বুঝছে কিনা, কেরাম কাতবনি আলমুন মাথা পাবেন আছে না, আপনি সব ফেলে দেন, তারপরে তো লিপিবদ্ধ তো আছে, এটা কে দেখবে, ওই সময় বলবে কি আছে, ডেটা আসলে স্টোর, আপনি এটা বুঝতে পারবেন। অডিট আমরা বিভিন্ন টাইপের ইনভেস্টিগেশন কাজে, এজেন্সির কাজে আমরা এটা ইউজ করতে পারি। আমি এই যে কাজগুলো করছি 3 ধরনের অডিটিং, ডেটাবেস অডিটিং, এফসি অডিটিং, কাজে শুরুই করে দিচ্ছি। অডিট তো বুঝতে পারছি মনে হয়, কেন যে অনেক কি কাজগুলো যেভাবে যেভাবে হওয়া দরকার সেভাবে আমরা করছি। আসলে আমরা এটা আসলে সিকিউরিটি পারপাসে এটা ব্যবহার করি, ডেটাবেস সিকিউরিটি, সিস্টেম সিকিউরিটি এনশিওর confidently of the data that is contains. There are several aspects of security. Restrict করতে পারি, authorized user জেনের কাজ করতে পারি, মনিটর করতে পারি। 3 types of auditing. এটা মনে হয় আপনাদের ব্লকের মধ্যে 3 ধরনের অডিটিং আছে, সামনেও পাবেন। স্ট্যান্ডার্ড ডেটাবেস অডিটিং বা ইউনিফাইড অডিটিং, ভ্যালু বেস অডিটিং, এটা PLSQL ট্রিগারের মাধ্যমে করতে পারি। লাস্টে যে বললাম যে লগ রেখে দিব আমরা ইনসার্ট অডিটিং অন্য জায়গাতে, এটা জানতে হবে আপনাকে PLSQL শিখতে হবে, PLSQL এর ট্রিগারের মাধ্যমে করতে হবে। এটা আপনি PLSQL না জানলে পারবেন। আমি দেখাই দিচ্ছি, আপনারা যারা PLSQL পারেন তারা তো পারেন, না পারলে আপনারা PLSQL মডিউলটা শিখবেন কোনো সময়। আচ্ছা, ফাইন গ্রেড অডিটিং, এটা হলো SQL কোয়েরির কন্ডিশনাল অডিটিং। আপনি এইগুলো দিয়ে মনিটরিং করতে পারবেন for compliance, monitoring part of your security procedures. Usually the following, আপনি mandatory audit of standard database auditing, value based, standard এই ধরনের অডিটিং থাকতে পারে। আমরা 3 ধরনের আছে, এখানে সব নাই, কিন্তু আমি অডিটটা যেহেতু আর নাই, মানে এটা শুধু একটা চ্যাপ্টারেই আছে, আর আপনি এটা আলোচনা পাবেন, এই জন্য আমি এটার উপরে আমার ডকুমেন্টেশন বানানো হচ্ছে, আমি সুন্দর করে খোলা টাইপস অফ অ্যাক্টিভিটিস টু বি অডিটেড। করতে পারবেন এগুলো, অনেক কাজে এই অডিট ব্যবহার করা যায়, যেমন ইউজার অ্যাকাউন্টস, রোল, প্রিভিলেজ, এগুলোর সময় আপনি অডিট ইউজ করতে পারেন। অবজেক্ট অ্যাকশনগুলো, অবজেক্টের বিভিন্ন অ্যাকশন থাকে না, যেমন ডিএমএল অপারেশন, ইনসার্ট, আপডেট, এগুলোর কাজে আপনি ব্যবহার করতে পারবেন। অ্যাপ্লিকেশন কমপ্লেক্স ডেটা পাম্প, মানে এক্সপিডিপি, আইএনপিডিপি, সে সময় অডিট করে, সেটাও করছে। ডেটাবেস অ্যান্ড রিয়েল অ্যাপ্লিকেশন সিকিউরিটি পারবেন। ভল্ট একটা ফিচার্স আছে, ম্যান্ডেটরি, সেখানে আপনি বিভিন্ন ধরনের পাসওয়ার্ড, লেভেল সিকিউরিটি আছে। রিকভারি ম্যানেজার মানে কি, আরম্যান, রিকভারি ম্যানেজার মানে কি, আরম্যান। এই আরম্যান দিয়ে আমরা সামনে কাজকর্ম দেখব, এসকিউএল লোডার, ডাইরেক্ট পাথ, বিভিন্ন কাজে অডিট করা হয়, ওই বিশাল বড় লাগবে। তো ম্যান্ডেটরি অডিটিং activities, the following activities are audited. আমরা চাইলে ক্রিয়েট, অল্টার, ড্রপ এগুলো অডিট করতে পারবো। অডিট, এক্সিকিউট অফ, ডেটা কমপ্লেক্স, আচ্ছা, আমরা এইটা করতে গেলে আমাদের সিস বা সিসডিবি, সিস অফার সিসকে, এই টাইপের ডাটাবেজের ক্ষেত্রে কিছু টপ লেভেল স্টেটমেন্ট অ্যাক্টিভিটিস ইউজার লাগে। আমরা কিন্তু সিস ইউজার দিয়ে করবো, মানে কি সিসডিবি এর সিস ইউজার, আমাদের সবচেয়ে টপ ইউজার কে, হাই লেভেলের সিস,
ইমেজ দিয়ে কাজ করলে আমাদের আর কোনো অ্যানাদার লাগবে না। আমরা করবো, আমরা কাজে যাবো, একটু বইটা করে দিচ্ছি, ডকুমেন্টেশনে চলে যাবো আমরা। আমরা এটা সুন্দর করে বানিয়ে নিয়েছি আপনাদের জন্য, ভুলে গেলেও অসুবিধা নেই, একদম স্মুথলি করতে হবে, সব এ টু জেড দেওয়া পুরো চ্যাপ্টারের কাজটা এখানে। আমরা একটু কিতাবে যাই যে একটা কাজের মতো আসে। তো আন্ডারস্ট্যান্ডিং অডিটিং ইমপ্লিমেন্টেশন এটা করতে হবে। নেক্সট মোড অডিটিংটা ডিফল্ট when a new auditing is proceeded. তো মিক্সড মোড মানে আগে কিন্তু এই তিন ধরনের অডিটিং কথা বলছি না, এটা আগের ভার্সনগুলোতে না, আপনি 3D যেটা 6.9.9 বা 11 যে সিস্টেম আছে সেখানে কি সব অ্যাপ্লাই করতে হবে। 12C গ্রেডের যেটা নাউনের কাজ সেটা এখন তো মনে হয় ম্যাক্সিমামই 1923 আই যেটা সামনে একটা ভার্সন আছে লং টার্ম রিলিজ সেখানে মিক্সড মোড অডিট level থাকতে হবে। কি Oracle auditing features unified auditing. The recommendation from the Oracle is migrate to unified audit. Oracle recommendation কি বলছে তুমি কি করো ইউনিফাইড অডিট করো। ইউনিফাইড অডিট হলো Oracle অডিটিং একটা টাইপ বাই ডিফল্ট যেটা ডিজেবল থাকে এটাকে এনেবল করে নিতে হবে। কিছু তো পুরো হাই ভোল্টেজ আমরা দেখি কি করতে রিমোট আপনাদের কি উপস্থিতি তো একটু কম মনে আজকে না? বাকিরা কয়জন আসেনি আজকে আপনাদের? নাকি না সবাই কয়জন ছিলেন এই ব্যাচে? মনে আছে? মনে নাই? সব ভুলে গেছি। কত মাস গ্যাপ হইল আপনাদের? লাস্ট ক্লাস কবে হয়েছে? এটা আমি তাহলে 23 আর 27 মানে এক মাস। ঠিক আছে, রেস্ট নিয়েছেন, ঠিক খাবার বন্ধ হবে সব। আচ্ছা, তো ইউনিফাইড অডিটিংটাকে আমাদের ইয়ে করে নিতে হবে। Query Builder option to determine the if the database has been migrated to unified auditing. Unified auditing একটু চেক করতে পারবো কিনা এই ভ্যালুটা আমরা চেক করলে দিই। বিডলার কি মানে যে ভিউ বিডলার দিয়ে শুরু হয় তাকে কি বলা হয়? মানে ডাইনামিক পারফরম্যান্স কি বলে? ডাইনামিক বিডলার অপশন। যদি এটা ইয়া করে ডিসক্রাইব করে বিডলার অপশন আমরা যদি এসকিউএল বুঝি এসকিউএল পাস অ্যাজ সিস স্টার্ট করে কি আছে প্যারামিটার ভ্যালু আর কি আমরা যেখানে বলি সিলেক্ট
শুধু ভ্যালু দেখতে পান, ইউনিফাইড অডিট এটা কোনো ভ্যালু সেট করা আছে কিনা আপনি চেক করতে হবে। প্যারামিটার কি, এখানে প্যারামিটারের একটা কলাম আছে, এটা ইউনিফাইড অডিটে কোনো ভ্যালু আছে কিংবা ভ্যালুটা কি ফলস, এটা কি করতে হবে। তার মানে বাই ডিফল্ট ইউনিফাইড অডিটটা কি, ওরাকেলে ডাটাবেস অডিটিং এনেবল করার একটা অন্যতম টাইপ ইউনিফাইড অডিট। ইউনিফাইড অডিটিংটা বাই ডিফল্ট কি থাকে, ফলস। এটা ট্রু করে নিন, ট্রু করে নিন, কিন্তু ফলস। এখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিং দ্য রোলস রিকোয়ার্ড ফর অডিট, এই ইউনিফাইড অডিট বা ইটিপির অডিট করতে হলে আপনার দুই ধরনের কি লাগে, রোল লাগে, প্রিভিলেজ লাগে। বাই ডিফল্ট যেটা রোল আছে কি কি বলে, অডিট অ্যাডমিন এবং অডিট ভিউয়ার, এই রোল দুইটা কি থাকতে হবে, পারমিশন থাকতে হবে, হ্যাঁ শেষ ইউজার বা যে করবে যে ইউজারকে এই ইউজার মাস্ট বি কি granted one of the following role to perform audit admin লাগবে এবং audit viewer। এটা কাজ করে কিভাবে, অডিট যখন এনেবল হয় তখন কাজ করে কিভাবে, তো যখন আপনি ইউনিফাইড অডিট এনেবল করবেন তখন কি এরপরে কি করতে হবে, কনফিগার করতে হবে। ইউনিফাইড অডিট এনেবল করার ফুল প্রসেসের মধ্যে কোন কোন অডিট হবে, কি কি করলে অডিট হবে সেগুলো আমাকে মেনশন করে দিতে হবে। আমি প্রত্যেকটা দেখাচ্ছি আপনাকে। এবার রিভিউ করা যাবে, এবার মেনটেন করবো অডিট ট্রায়াল, অ্যান্ড দেন পরবর্তী ইউজার যখনই কোনো এক্সিকিউট করবো সার্ভার প্রসেস থেকে অডিট ট্রায়াল, অডিট সেটিং এর মাধ্যমে অডিট একটা টেবিল আছে, সেই টেবিলটার ভিতরে গিয়ে এই অডিটের রেকর্ডগুলো গিয়ে সেভ হবে, বুঝলেন। এওইডি ডলার একটা টেবিল আছে, সেই টেবিলটার মধ্যে কি কি হবে, এবং আমরা চাইলে এই ভিউটাকে আমরা চেক করতে পারি। ভিউটা কি বলেন, ইউনিফাইড অডিট। আপনি যদি এটাকে ডিসক্রাইব করেন এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি দেখছেন এই অডিট সংশ্লিষ্ট কত ডাটা। সো এখানে কিন্তু আমাদের সার্ভারে ইন্টারনাল বিভিন্ন ধরনের অডিট প্রসেস এর আমরা যদি এখন বলি সিলেক্ট অল ফ্রম ইউনিফাইড অডিট, এটার মধ্যে কোনো অডিট এখন আছে কিনা আমাদের দেখুন, আসলে ইন্টারনাল আছে কিনা। যদিও ইউনিফাইড অডিট বন্ধ, কিন্তু আর অনেক হয়তো ইন্টারনাল কি আছে অডিট। তাহলে আমরা এটা এখানে চালাইলাম না, আমরা একটু ডিফারেন্ট ইয়েতে চালাই। তাহলে মানে এখানে বিভিন্ন ধরনের কি আছে অডিট, এখানে আপনি দেখেন এই যে অডিট টাইপটা কি কি আছে, স্ট্যান্ডার্ড একটা অডিট আছে। তাহলে আপনি যেখানে বলেন আরেকটা জিনিস আপনি এখনই বের করতে পারবেন, এবার নাম কি দিয়েছি বলেন, অডিট টাইপ আচ্ছা, ইউনিফাইড অডিট। এখানে বলেন ডিস্ট্রিক্ট, তাহলে আপনি কি পাবেন, ইউনিক, এই কলামের ইউনিক ডাটাগুলো পাবেন। কয়টা আছে, স্ট্যান্ডার্ড, এটা আরো আছে, আমরা যখন করবো তখন পাবেন। তখন এখন ইন্টারনাল অডিট করা আছে, চালু আছে, এগুলো সব কি টেবিল আছে, স্ট্যান্ডার্ড অডিটিং আছে। আমরা একটু সামনে যাই, সেই যে এখন কাজ শুরু হয়ে গেছে, আপনি অডিট শুরু করে দিচ্ছেন। তো আলটিমেটলি আমরা এখন এই যে রিড অনলি ইউডিসিস টেবিল আছে, এখান থেকে পাওয়া যায় ভিউ। এই যে ভিউটা, এই যে ইউনিফাইড অডিট ট্রায়াল যে ভিউটা আছে, এই ভিউটা আবার একটা রিড অনলি টেবিল আছে, সেই টেবিলের সাথে কি এটা অ্যাডজাস্ট করা আছে, মানে ভ্যালু পাই। আমরা পরে আসতেছি, এখন আমরা কাজে চলে যাই। তাই বলতাম কিতাবের যে প্রসেসটা গুলো বলছে, এখান থেকে আসলে আমরা ফাইনালি ইমপ্লিমেন্ট করে বা ইয়া থেকে আমরা এটা করতে পারবো। এখানে অনেক কিছু কমতি আছে। তো এটা ওরা বলতেছে যে তুমি ক্লাউড কন্ট্রোল তোমার নিজের ম্যানুয়াল করার তো দরকার নেই, তুমি ক্লাউড কন্ট্রোল ব্যবহার করো, এন্টারপ্রাইজ ম্যানেজার ক্লাউড কন্ট্রোল, এবং এটা দিয়ে কাজ করো। তো আমরা তো পেইড ভার্সনে কিছু কাজ করবো। আমি এবার আপনাদেরকে এই পুরো অডিটটা কোন পর্যন্ত আমি দেখাবো একবার। এই ভ্যালু বেস অডিটিং এ এটা আরেকটা টাইপ, স্ট্যান্ডার্ড ডেটাবেস অডিটিং এক ধরনের ছিল, এটা কি ভ্যালু বেস অডিটিং। তাহলে এটা আমরা এখন দেখব। এখানে আমার এখানে নোটটা একটু যদি দেখেন, এখানে আপনি আশা করি এটা বুঝতে পারবেন। থ্রি টাইপস অফ অডিটিং, স্ট্যান্ডার্ড ডেটাবেস অডিটিং, আর এটাকে কি বলা হয়, ইউনিফাইড অডিটিং বলা হয়। বাই ডিফল্ট দিস বলতে একটা কি ভ্যালু বেস অডিটিং, ফাইন গ্রেইন অডিটিং। আচ্ছা, AUDSys is the default database audit in user. আপনি যদি দেখেন AUD সিস্টেম একটা কি আছে, বাট ইউজার পার্ট। যেমন দেখেন এখানে AUD কি
সিস্টেম একটা ইউজার আছে, এই ইউজারটা আমরা তৈরি করে নিই অডিটের সময়, এই ইউজারটার মাধ্যমে হয় স্ট্যান্ডার্ড ডাটাবেস অডিটিং বাই ডিফল্ট ইউনিফাইড অডিট এনাবল থাকবে আমাদের করে নিই। এবং বিদ্যালয় অপশনে গিয়ে আমরা চেক করলাম কিনা যে ইউনিফাইড অডিটের প্যারামিটারের ভ্যালু কি আছে, ফলস। ওকে, সবকিছু দেখেছি ফলস। তো আমাকে এনাবল করতে হলে কি করতে হবে? এনাবল করতে হলে এনাবল তো আমরা করব, তার আগে একটা কথা আছে এখানে যে অডিট ইউনিফাইড এনাবল পলিসি, এটা হলো আরেকটা ভিউ। খেয়াল করেন, অডিট ইউনিফাইড এনাবল পলিসি মানে হলো আমি ইউনিফাইড অডিট এনাবল করার পরে কোন কোন অডিট টাইপের কাজ আমি এনাবল করতে চাচ্ছি সেই লিস্ট বা লিঙ্কগুলো আমরা এই ভিউতে পাবো। আমরা কি এনাবল করেছি? অডিট এনাবল করেছি? করি নাই। তো না করাতে যেতে হবে, আমি তাহলে এখানে তেমন আমার নতুন কোনো ডাটা কিছু পাবো হওয়ার কথা বলেন? এখানে বাই ডিফল্ট কি আছে? দুইটা পলিসির নাম আছে, আমরা কোনো পলিসি সেট করি না, মানে আমাদের কোনো পলিসি আমরা এখন ইউজ করি না। আমরা যদি বানাই সেটা এখানে পাবো। দেখে নেবেন এখানে কোনো দেয়ার ইজ নো পলিসি থাকার কথা। তো এখন যে ইউনিফাইড অডিটটা আমরা এনাবল করতে চাচ্ছি সেটার জন্য আমাদের ডাটাবেসটা কি করতে হবে? শাটডাউন করতে হবে। আমরা ডাটাবেস যদি ডাউন থাকে, আপ থাকে, তাহলে শাটডাউন করতে হবে। ডাটাবেস আপ আছে না ডাউন আছে আপনি বুঝুন কি হবে? মানে আছে সিলেক্ট স্টেপ আছে ফ্রম ভিতরে কি yes open মানে এখন আপ আছে, ওপেন মানে কি? ডাটাবেসের তিনটা মোড হয়, কয়টা মোড? কি কি? নো মাউন্ট ওপেন। নো মাউন্ট মানে কি? নো মাউন্ট মানে হলো ডাটাবেস যদি এসপি ফাইল ঠিক থাকে, ইনস্ট্যান্স আপ মানে কি? নো মাউন্ট। নো মাউন্ট কিন্তু যখন স্ট্যাটাস চেক করব তখন কি দেখাবে? বলুন তো। স্টার্টেড কি দেখাবে? স্টার্টেড। এরপর যখন কন্ট্রোল পয়েন্ট ঠিক যাবে তখন কি হবে? মাউন্ট। তার মানে তখন স্ট্যাটাস চেক করে কি দেখাবে? মাউন্টেড। আর যখন ডাটা ফাইল অনলাইন রিপোর্ট থাকবে তখন কি হবে? ওপেন হবে। তখন দেখাবে কি স্ট্যাটাস ওপেন। তাহলে নো মাউন্ট মানেই হলো স্টার্টেড, মাউন্ট মানে মাউন্টেড, স্ট্যাটাস দেখাবে, আর ওপেন মানে হলো ওপেন দেখাবে। ওপেন ওপেন দেখাবে। এটা মাথায় রাখবেন, প্রেস না লাগে। আচ্ছা, শাট ডাউন দ্য লিসেনার ফ্রম কি? লিসেনার কি করতে হবে? বন্ধ করতে হবে। তাহলে আমরা এখন প্রথমে কি করবো? শাট ডাউন ইমিডিয়েট। এসএসইউ শু লিখলেও হয়, মানে শাট ডাউনের প্রথম তিন ক্যারেক্টার লিখতে হবে। শাট ডাউন করতে হবে কি কি? তাহলে পুরো ডাটাবেসকে ক্লোজ করতে হবে। ক্লোজ মানে ডাটাবেস অফ করতে হবে, লিসেনার বন্ধ করতে হবে। আমাদের ডাটাবেসটা কোন লিসেনার দিয়ে বিল্ড করা? এএসএমএল লিসেনার দিয়ে বিল্ড করা কিনা? তার মানে আমি ডাটাবেস বন্ধ করার সাথে সাথে আমাকে কি করতে হবে? এএসএমএলটা বন্ধ করতে হবে, কারণ লিসেনার বন্ধ করলেই ডাটাবেসের সাথে তাদের ডিসকানেক্ট হয়ে যাবে। ডাটাবেস বন্ধ করবো কোন ইউজার থেকে? ওরাকেল ইউজার থেকে। আর লিসেনার এএসএমএলটা বন্ধ করবো কোন ইউজার থেকে? মাথায় রাখেন এগুলো, প্ল্যাটফর্ম কিন্তু দুই থাকে, এটা হচ্ছে কি একটা কি ওরাকেল ইউজারের ডাটাবেস আর গ্রিড ইউজারের এএসএমএল ইনস্ট্যান্স আপনারা ডেভেলপ করা। করছিলাম সামহাউ হয়তো আমার ডাটাবেসে সেটা দিয়ে নাই, ওইটাই তো আমার মেইন। সেটা আমরা চেক করে নিতে পারবো যে আমার ডাটাবেসটা কি কি লিসেনার দিয়ে না, কারণ ওটার মালিক কি? যদি ওরাকেল ইউজারের লিসেনার হয় তাহলে পারবে, আর যদি গ্রিডের হয় তাহলে গ্রিড ইউজারের ছাড়াটা পারবে। আপনি দেখেন সিডি, আপনি বুঝতে পারবেন ডাটাবেস এখন কতগুলো লিসেনার দিয়ে বিল্ড করা আছে, বুঝতে পারবেন কিভাবে? সিডি U01 তারপর কি এপিপি কি ওরাকেল এপিপি বেস, তাই না? নাকি ORACLE ওরাকেল, তারপর কি প্রোডাক্ট, তারপর হলো 19 পয়েন্ট সামথিং, তারপরে ডিবি, তারপর হলো নেটওয়ার্ক, তারপরে কি অ্যাডমিন। এই হলো কি আপনার লিসেনার, টিএনএস লিসেনার সার্ভিসের হোম, তাই না? আচ্ছা, এর মধ্যে কি আছে দেখেন, এই যে লিসেনার ডট ওরা আর টিএনএস টাইম ডট ওরা। আপনি যদি ক্যাট করেন টিএনএস টাইম ডট ওরা, তাহলে আপনি দেখবেন যেমন আমার এখানে কয়টা লিসেনার করা আছে? দুইটা। তাহলে এই একটা কিন্তু কার? এই 21 কিন্তু আমার না। এই দেখেন 22 কার? 22 হলো ওরাকেল। তাহলে এখন ওরাকেল দিয়েও আপ করা আছে, এটা দিয়ে আপ করা, তাই না? তো আপনি এখন বুঝতে পারবেন যে আপনার ডাটাবেসটা কোন লিসেনার দিয়ে এখন আপ করে, আপনি বুঝতে পারবেন। তাই আপনি একটা কাজ করতে পারেন, টিএনএস পিং
ওয়ার্ডসিএল কিনা, ওয়ার্ডসিএল। তাহলে ওয়ার্ডসিএল ডাটাবেসটার এই যে এতক্ষণ আমি কষ্ট করে যেখানে গেলাম সবকিছু কিন্তু আমি এখান থেকেই দেখে দেখতে পাই। এটা দুইভাবে বুঝতে পারবো। ডিএনএস পিং দিলেই সার্ভিস নেম বললে এসে বলবে যে আপনার এটা কি কি সার্ভিস স্ট্যাক করা আছে। এবার আসেন কোন লিসেনারটা এখন এস্টাবলিশড আছে, আমরা লিখতে হবে এলএস এনআর সিটিএল স্ট্যাটাস। দেখেন লেখার সাথে সাথে আমাকে কি দেখাচ্ছে বলেন, এখন অ্যাক্টিভ আছে কোনটা? লিসেনারটা কি আছে? লিসেনারটা অ্যাক্টিভ আছে না? আবার দেখেন স্ট্যাটাস ওইটার নাম কি ছিল একটু আগে যে লিসেনারটা দেখছি এল, মনে আছে? এল 15 কত? 22। তাহলে এখানে দেখেন LSNR CTL SPAPU স্ট্যাটাস 1522। এটা কি বলছে? নো লিসেন, মানে এটা কি আছে? বন্ধ আছে, কি নাই? স্টার্ট নাই। তার মানে এখন এটাকে স্টপ করার দরকার আছে? ওয়াটসিএল ডাটাবেজে বা টিএমএসে সার্ভিসটায় দুইটা লিসেনার আছে, একটা 1521 1522। 1522 এর নাম কি? এল 1522। এটা ডিফল্টলি কি ছিল? অফ ছিল। সে এটাকে অন করার কোনো দরকার, যদি এটা কি থাকতো ওপেন থাকতো তাহলে স্টপ করতো। তো আমি এখান থেকে যাবো এসইউ গ্রিড 1521 কার। আচ্ছা দেখেন না একটা জিনিস, আমি এখানে বললাম স্টপ, স্টপ LISTENER না, লিসেনারটা কি বললাম এখান থেকে বন্ধ, কিন্তু মালিক কে? গ্রিড ASMA আছে গ্রিড, কিন্তু কোন ইউজার কাজ করতেছে? এন্টার দেন। কি বলছে? আপনারা অ্যান্সার পাইছেন? হওয়া যাবে যাবেন এরকম বিশ্বাস না করে দেখবেন এসইউ কি গ্রিড, গ্রিডের উপর গ্রিডের পাসওয়ার্ড ছিল গ্রিড। নাও LSNR CTL স্টপ, স্টপ কি? LISTENER। এখন কি করছে বলেন? স্টপ করে দিচ্ছে। স্ট্যাটাস দেখেন, স্ট্যাটাস কি আছে? ডাউন আছে, এবং পাচ্ছেন নন লিসেনার। নাও আমাদের কাজ হচ্ছে, তাহলে আপনি কি করবেন? লিসেনার বন্ধ করবেন, আবার কি ডাটাবেস সাজান, বুঝছে কিনা? তো গ্রিড ইউজার গিয়ে পারবেন না, বলা আছে তো গ্রিড ইউজার যাবেন কেউ, সেটা যদি না পারেন তাহলে চাকরি আমার করা উচিত না, বাদ দিতে হবে। এবার কি বলছে বলেন? আমাদেরকে অপারেটিং সিস্টেম প্রম্পট থেকে এনেবল করে নিতে হবে। একটা ফাইল আছে দেখেন ডিবি হোমের পরে RDBMS এর মধ্যে কি মানে লাইব্রেরি নামে একটা ফোল্ডার আছে, সেখানে আমাদেরকে যেতে হবে, গিয়ে সেখান থেকে সেখানে একটা ফাইল। তাহলে আমি এই যদি বের হয়ে আসি, তাহলে আমি আসি কোথায় বলেন? ডিবি হোম 1 আমার একটু ব্যাকে আছে কিনা, তাহলে আমি বলি cd // তাহলে আমি দুইটা ব্যাকে যাব। এই যে কোথায় আছে? নেটওয়ার্ক cd // এবার কোথায় আসছে? যে ডিবি হোম দেখাচ্ছে, কিন্তু আপনার বিশ্বাস না হলে কি করেন দেখে নেন হয়ে আছে। তাহলে এখানে দেখেন প্রচুর কি আছে, সেভাবে দিলে তো লিস্ট টাকা আসবে, এভাবে কি আসবে বলেন? এভাবে দিলে এর মধ্যে একটা ফোল্ডার আছে কি RDBMS CD RDBMS। দেখেন এখানে দেন কি কি ফোল্ডার আছে, অনেক ফোল্ডার আছে কিনা? একটা আছে কি LIB, কি দিবেন? CD LIB, LID বি হবে, CD LIB লাইব্রেরি। ওকে, নাও PWD আপনি দেন এলেন, এখানে ফাইল কতটা অভাব নাই বুঝলেন? এলুন বেশি ফাইল নাই, হ্যাঁ অনেক ফাইল। এখানে আমরা করব, এখানে আমরা একটা ফাইল ডেভেলপ করব। ফাইলটা কি? এই ভাইরা আমার উঠতেছেন তো আপনারা নাকি না ঘুমান? জিমজিম আসছে, তাহলে বন্ধ করে দিয়ে দরকার নেই, কষ্টকর জিনিস করে আপনার ঘুম পাড়ায় লাভ আছে। এক্সক্লুসিভ জিনিস আছে, বুকসের একটা সলিউশন প্রপার ওখানে নেই, একটু 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 করে বলা। সেই ফাইল বানাইতে, এগুলো ডেভেলপ করতে, কাজ প্র্যাকটিক্যাল করতে আমার সব অনেক সময় লেগেছে।
আর আপনাদের সমীপে এটাকে আপনাদের এই মতের জন্য বানান মনিটর করে আপনারা যদি না দেখেন ভালো করে হবে না। কি করতে হবে বলেন? এই কোডটা রান করতে হবে, এই কোডটা। হ্যাঁ, এটা একটা কি কমান্ড বলেন? ওরাকেলের কমান্ড। তাহলে এখন বুঝছেন তো কোথায় আছে? আর এইটা তো দিয়েই দিব আপনাদের, তো বলাই আছে। এই কমান্ড রান করবো কোথায় গিয়ে বলেন? আমি কই আছি, ঠিক জায়গা আছে কিনা? মানে কি আমি একটা ফাইলকে কল করছি, এখানে কি দেওয়া আছে? লাইব্রেরি দেওয়া আছে। এই লাইব্রেরিগুলো এনাবল করতে হবে। তাহলে আপনি চিন্তা করেন এখানে কতগুলো লাইব্রেরি আছে। হ্যাঁ, তাহলে এগুলো সব কাজ আমরা কয়টা জানি, কয়টা শিখছি? আচ্ছা, এই একটা কথা, এগুলো এনাবল করা নাই, মানে এগুলো ইনস্টল করাই নাই। তাহলে লাইব্রেরিটা রান হচ্ছে কিনা? কাজ তো চলতেছে। এবার অনেক প্রসিডিউর ফাংশন প্রোগ্রামিং কিছু হয়ে গেছে, এটা রান করছে। এরকম অনেক লাইব্রেরি আছে, সে এখানে দিয়ে দিছে। অনেক লাইব্রেরি আছে দেয় নাই, ওরাকেলের বিভিন্ন সাইডে আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে। কোথায় সমুদ্রের মতো ফাইলপত্র আছে আর আমরা কই আছি? এটা ওই যে সার্চ দিবেন, একটা একটা করে সার্চ দিবেন যেটা আপনার লাগবে। যেমন আজকে এটা জানছেন না, এটা তো শিখছেন। তো আর একটা কোনোদিন যদি কোথাও কোনো ডকুমেন্টেশনটা কাজ করতে গেছেন, বলছে এই লাইব্রেরিতে তুমি এখান থেকে কল করো, তখন ওই লাইব্রেরিটা নিয়ে এটা একটু সার্চ দিতে হবে। সার্চ দিয়ে বলতে হবে যেটা কি, ওখানে গিয়ে কি দেখতে হবে কোন পারপাস সিনট্যাক্স কিছু এভাবে শিখতে হবে। এছাড়া তো খাইবে কাম নাই যে বসে বসে আর কি। আমাদের কি এত কাজ আছে? আমরা তো অনেক ব্যস্ত। আমাদের কত কিছু পেইন্টিং করতে হয়, টুইটার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, ইউটিউব। লিঙ্কডইন তো আপনার লিঙ্কডইন নাই, পাবলিক হয়ে গেছে। এটা এখন ফেসবুক ভাবে আসে না নাকি? লিঙ্কডইনে কিন্তু এখন আর কেমন যেন সবাই দেখি সেই এক লোক, সে কি যেন বিজনেস করে আমি চিনি, সেও লিঙ্কডইনে একটা পোর্টাই করে দিয়ে প্রোফাইল দিচ্ছে। আমি তো চিনতে পারিনি। পরে শিওর ভাজন ফোন দিল, ভাই এইটা কি আপনি? হ্যাঁ আমি সারছি। তাহলে লিঙ্কডইন আর কি নাই, মানে এই লোক লিঙ্কডইন আসার কথা না, উনি এই টাইপের প্রফেশনাল না, উনি ছোটখাটো ব্যবসা করেন নিজে তো। উনিও লিঙ্কডইনে কি করছে একটা এখন আপনি বুঝবেন আসলে প্রফেশনাল লোক এখন আর লিঙ্কডইন ব্যবহার তো করেই, সাথে যারা অন্য লোক আছে তারা লিঙ্কডইন প্রফেশনাল লোকের প্রফেশনাল বেশি জাস্ট লাগে লাগে। ওটা এখন আমি বাইরে বিভিন্ন কাজে দেখেছি, তারা কিছুই চায় না। তুমি প্রথমে লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করো, বাংলাদেশ নিয়ে চিন্তা করো, বাংলাদেশের লোক নেই, ইন্টারন্যাশনাল খাবার চিন্তা করো। কোথাও কোনো কাজ করতে গেলে, কোথাও গেলে আমাদের কি লাগে? তখন আর কিছুই লাগে না। আপনার নামটা, ইমেল, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আর লিঙ্কডইন প্রোফাইল দেখছি। সিরি মানে আসলে এটুকু, বাকিটা উনি ওখান থেকে দেখি চমৎকার। কিন্তু ওই যে বললাম ওখানে কি নেই। তবে যাই হোক, আমরা আমাদের আপডেট করে রাখি যখন যে তথ্য, সঠিক তথ্য দেবো। কিন্তু ওখানে আবার ওই সিভির মতো দুনিয়াদারি উদ্ধার করছে, সব লিখে রাখছে, কোনো কিছু দিবেন সঠিক তথ্য দিন সবসময়। আপনার চাকরির একদম আপনার স্টার্ট এন্ড জয়নিং সব ডিটেলস মিথ্যা দিবেন। এই মিথ্যার কোনো প্রফেশনাল কথা না। তাইলে আমরা অ্যানাবল করছি, এখন আমাদের কি করতে হবে? স্টার্ট করতে হবে, ডাটাবেস ঠিক করতে হবে, স্টার্ট করতে হবে। তারপর আবার দেখতে হবে এই যে ফলস ছিল সেটা কি হয়ে গেছে, হয়ে গেছে, তার মানে কি কনফিগার করা হয়েছে। এখন আমাকে আগে কি ডাটাবেস ওপেন করতে হবে না লিসেনার ওপেন করতে হবে? বলেন, আপনি বলেন কি ওপেন করবো, ডাটাবেস না লিসেনার? কেন ব্যাখ্যা দেন। লিসেনার ওপেন না হলে ডাটাবেস ওপেন হবে না। তাহলে আমরা কোথায় যাবো? এসইও যেটা আবার কি করতে পারবে, রেড করতে পারবে। তাহলে কি লিখবেন? LSNR CPL স্টার্ট STEN। এই এখানে কি হয়ে গেছে? দেখেন আমার যেহেতু কোনো সার্ভিস ওপেন নাই, এই জন্য এখন সার্ভিস শো করে না। যদি সার্ভিস ওপেন থাকতো তাহলে সার্ভিস নিয়ে ওপেন হয়েছে কিনা স্ট্যাটাস এখানে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন কি লিখবো? লিখবো হলো এখানে বের হয়ে আসবে আমার গ্রেডের কাজ শেষ। তবে আসছে কোথায়? ওরাকেল। তাহলে কি SQL ক্লাস DBA কি বলছে দেখেন, এই যে কানেক্টেড টু অ্যান আইডেল ইনস্ট্যান্স। তাহলে এটা এখন কি করতে হবে? স্টার্ট আইডেল ইনস্ট্যান্স যদি বলে কানেক্টেড টু অ্যান আইডেল ইনস্ট্যান্স, তাহলে কি মনে করবেন?
ওটা কি আছে ডাউন আছে, ডাউন থাকতে পারে অনেক স্টেজ, হতে পারে নো মাউন্টে এসে ডাউন হয়ে বসে আছে, মাউন্টে হয়ে বসে আছে, তখন এভাবে আপনি কিছুই করা লাগবে না, স্টার্ট আপ দিয়ে স্টার্ট। ভিএম যদি স্লিপ মোডে চলে যায় ডাটাবেস কি শাটডাউন করার সম্ভাবনা আছে? ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা কি করি বলেন, ওই যে স্ট্যাটাস দেখেছিলাম, এটাই তো মনে হয় আগে ছিল কি, আমরা কিন্তু এখন এই কি বলে এই যে এসকিউএল ডেভেলপার, এটা থেকে তো ডিসটেন্স হয়ে গেছে, সাবধান হয়েছে কি ডাটাবেস কি একটা কানেকশন আছে। দেখেন আপনি যখন রান করবেন, এই যে রিকানেক্ট করে কি করছে, এখন ভ্যালু ট্রু হয়েছে, মানে কি আমি একবার ইউনিফাইড অডিটটাকে প্রথমে ফিজিক্যালি আমি এনাবল করছি, এটা আমাকে করে নিতে হবে। দেন কি করব, কনফিগার অডিটিং, after enable auditing then automatically assign to policy for contingency, দেখেন দুইটা পলিসি এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে, এটা পলিসি আছে আগেই ছিল, এটা থাকে না থাকতে পারবো। অডিট ইউনিফাইড এনাবল পলিসিস, অডিট ইউনিফাইড এনাবল পলিসিস আমরা ওগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা চাইলে এই পলিসিগুলো আবার কি করতে পারি, এই পলিসির বাইরে আমরা আমাদের পলিসি ক্রিয়েট করব। পলিসিটা কি, ওয়ান কাইন্ড অফ কি গ্রুপ অফ অপশন, গ্রুপ অফ। আচ্ছা, তো আমরা এই ডিফল্ট পলিসি দুইটাকে ডিসেবল করে দিব, ডিসেবল করে আমরা আমাদের পলিসি অ্যাড করব। ঠিক আছে, এখন ডিসেবল করব কিভাবে দেখেন, অডিট অপশন থেকে আমরা যে একটা কোয়েরি করি, ইউনিফাইড অডিট এটা সাফ করে দিই। দেখেন এইটা আসলে কি ইউনিফাইড অডিট পলিসি, আর হলো কি ইউনিফাইড অডিট পলিসির মধ্যে, ইউনিফাইড অডিট পলিসির মধ্যে বেশ কিছু পলিসি আছে, আমরা এই পলিসিগুলো আসলে এই পলিসির আন্ডারে আমরা অডিট সেট করতে পারি। এখানে 50টা আছে, কয়টা বোঝেনি, মানে আমরা কোথায় কোথায় আসলে অডিটটা কোন কোন কাজে অডিট বসাতে পারবো সেই অপশনগুলো এখানে বলা আছে। এই বুঝলেন এই কথাটা, ধরেন আপনি যে লগ ইন করলে একটা অডিট হবে, সেটা করতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেটর কি ম্যানেজমেন্ট আপনি দেখাচ্ছি এনক্রিপশনের ক্ষেত্রে হবে, এনি প্রসিডিউর, any SQL statement, any table, alter database, আপনি যদি কেউ ডাটাবেস alter করবেন, ডিকশনারি, alter DB-link, alter profile, role, system, alter নিয়ে এত কিছু পাবেন, audit system, তারপরে create দিয়ে আসতে, যেমন create any table, create database link, তারপর drop আছে, যেমন create role, create user, drop role, এটা তোমার কি টোটাল কয়টা আছে এখানে বলেন? 50টা অ্যাক্টিভিটিস আছে, যেগুলো আন্ডারে আপনি যদি চান যে এগুলো তো যদি করে বা কিছু হয় তাহলে যেন অডিট এইগুলো কাস্টমারকে নিতে পারে। আপনি চাইলে সব এনাবল করে নিতে পারেন, আপনি চাইলে আপনার যে কাজগুলো দরকার সেগুলো করে নিতে পারেন। তো এইগুলো হলো ধরেন প্রিভিলেজের মতো, রোলে আমরা কি করতাম, প্রিভিলেজ বানায়া রোল বানায়া প্রিভিলেজগুলো দিয়ে দিয়ে আমার কাস্টমাইজ প্রিভিলেজের গ্রুপ করতাম না রোল। তো ইউনিফাইড অডিটে এনাবল করার পরে এই অপশনগুলো এনাবল হবে, এবং সেই এনাবল এই অপশনগুলো দিয়ে আমরা কি করতে পারবো, আমরা এবার আমাদের পলিসি ক্রিয়েট করবো, পলিসি মেক করবো, যেটা অনেকটা পলিসিটা কি গ্রুপ অফ এই যে অপশনস, তাহলে সেটা আমাদের এখন করতে হবে। তো এটা যখন কোয়েরি করবেন, এই যে সবুজ কালার দেওয়া আছে, মানে এগুলো এই 50টা অপশন পাবে, টোটাল 50 অপশন দেখা যাবে। এর বাইরেও করা যায়, আপনাকে দেখে নিতে হবে যে এখানে সাপোর্ট কোনগুলো করবে, .oracle.com থেকে লেখা। ডিসেবল এন্ড ড্রপ অডিট পলিসি। সো আমরা যে দুইটা অডিট একটু আগে পেয়েছিলাম কিনা এখানে বলেন,
এই যে বাই ডিফল্ট দুইটা আছে না, ওরা সিকিউর কনফিগ, ওরা লগ অন, তো এই দুইটাকে আমরা ডিসেবল করে দিলাম। কিভাবে লিখতে হবে? নো অডিট পলিসি, নো অডিট পলিসি। এই দুইটা কমান্ড রান করলেই ওই দুটা কি হয়ে যাবে, আর এখানে আমরা পাবো। নো অডিট দিলে এখানে থাকবে, তার মানে যেগুলোকে আমরা অডিট পলিসি বানাই ফেলবো সেই পলিসিকে ড্রপ করবো কি দিয়ে, নো অডিট পলিসি এটা লিখে ওই পলিসির নাম বললেই হবে। তো এই দুটো বাই ডিফল্ট ছিল, রাখলাম না, কারণ আমরা নতুন এখন বানাবো, তো এই জন্য ফেলে দিই। আচ্ছা, ফাইনালি ড্রপ অডিট পলিসি। সো অডিট পলিসি এখানে নো অডিট করার পর কি ড্রপ করে দিই। অডিট করার পর কি করবেন বলেন? ড্রপ করে দিলাম। করে দেওয়ার পর যদি আমরা এখানে এবার পরে এগুলো করি, তাহলে এখানে দেখেন, এখানে আর কোনো কি পাচ্ছেন না। ওই যে একটু আগে অডিট পলিসি পেয়েছিলেন কিনা, এই যে অডিট পলিসি অডিট অপশনগুলো আমরা পেয়েছিলাম কেন জানেন? কারণ ওই যে বাই ডিফল্ট দুটো অডিট ছিল কিনা, এটার আন্ডারে ছিল, সেগুলো আমরা পেয়ে গেছি। দেখেন এখন আর কোনো পলিসি এখানে পাওয়ার কথা না, কারণ আমরা পুরো পলিসিটা করে দিয়েছি, ড্রপ করে দিয়েছি। আর আমার এই 19C সিস্টেমে বাই ডিফল্ট কি কি অডিট এনেবল করা পসিবল সেটা একটা লিস্ট কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো আপনি যে সিস্টেমে কাজ করবেন সেই সিস্টেম থেকে এই কোয়েরিটা আগে দেখে নেবেন কি কি পসিবল, অথবা আপনি ওইটার অথরাইজ ওয়েবসাইট থেকে ওই সিস্টেমের লিস্ট পেয়ে যাবেন, সে ওখানে ডিক্লেয়ার করবেন কি কি আছে। আচ্ছা, তো ক্রিয়েট অডিট পলিসি। তাহলে আমরা এখন কি করলাম? প্রথমে বলেন যে এতক্ষণ বকবক করে কাজ কি উদ্ধার করছি। ইউনিফাইড অডিট নামে এক ধরনের অডিট আছে, ডিসেবল থেকে সেটাকে এনাবল করে আসবে। এনাবল করে ডাটাবেস লিসেনার শাটডাউন করে এটা এনাবল করে আবার এটাকে আপ করে কাজ করতে দিচ্ছি। এরপর আমি দেখলাম বাই ডিফল্ট এনাবল অডিট করার সাথে কিছু ডিফল্ট অডিট ছিল, সেখান থেকে কিছু অপশন পেয়েছি, সেগুলোকেও ডিলিট করে দিচ্ছি অপশনগুলো জানার জন্য। দেন এখন আমি নিজে অডিট পলিসি ডেভেলপ করবো বেসড অন প্রিভিয়াস 50 অপশন, রাইট? তাহলে আমরা যদি দেখি যে কি বলে ইউনিফাইড অডিট ট্রায়াল একটা টেবিল ছিল কিনা, এখানে বেশ কিছু আগে কিছু অডিটের রেকর্ড এখানে আমরা পেয়ে যাবো। কত 272টা, আপনার কম বেশি হতে পারে, কারণ কি আমার ডাটাবেজে যত অ্যাক্টিভিটিস সে অনুযায়ী বিল্ট ইন কিছু অডিট বানানো, সেখানে কিছু ডাটা আমরা পেয়ে গেছি। দেখে নিতাম এখানে আমারটা কত ছিল 272। আমরা একটা হিসাব রাখলাম, কারণ আমাদের যখন অডিট হবে রেডি করে ফেলে তো কাজ করলে এক একটা অডিট হবে না, তখন কাউন্টিং এখানে বাড়বে, ডাটাটা সব স্টোরটা এখানে দেখো, এই জন্য ট্যাগটা রাখলাম 272 হিসাব রাখলাম। আচ্ছা, এখানে ইভেন্ট টাইম স্ট্যাম্প আছে, তো এখানে ইউনিটটা যেটা এইমাত্র ছিল ওই যে 200 ওই ডাটাটা এখানে আছে। এবার আমরা অডিট পলিসি ডেভেলপ যেভাবে ক্রিয়েট অডিট পলিসি, পলিসির নাম ক্রিয়েট অডিট পলিসি, পলিসি বললাম ক্রিয়েট অডিট পলিসি, বললাম মাই অ্যাকশন অডিট পলিসি। এখন কি কি হবে, অ্যাকশন গুলো কি, এটা কিন্তু একটা কিওয়ার্ড। অ্যাকশন কি কি হবে, যেমন অল্টার ইউজার, যেমন আমি যদি ইউজারের অল্টার করি, যেমন অল্টার ইউজারের নাম আইডেন্টিফাই দিয়ে পাসওয়ার্ড পাল্টালাম, অল্টার ইউজারের নাম তাকে তাকে কোটা বরাদ্দ দিলাম, এরকম যদি অল্টার টেবিল করি, একটা টেবিলে কোনো কলাম অ্যাড করে তাকে অডিট হবে। ক্রিয়েট ফাংশন, আমি একটা প্রসিডিউর মানে পিএসকিউ ফাংশন বানাবে, ক্রিয়েট অর রিপ্লেস ফাংশন, ফাংশনের নাম তখন অডিট হবে। ক্রিয়েট ইউজার, ক্রিয়েট টেবিল, ড্রপ ফাংশন, ড্রপ ইউজার, লগ ইন অফ, লগ অফ, ওই যে আরো যে 50 যদি আরো লাগে নেট দেখে নিতে সব আপনি অ্যাড করে এখানে কি তৈরি করবেন বলেন, মাই অ্যাকশন অডিট পলিসি, আমি একটা পলিসি তৈরি করব। তাহলে আপনারা খেয়াল করেন আমার কিন্তু এখানে কোনো কি নাই বলেন, কোনো অডিট অপশনও নাই, আর কোনো অডিট এনাবল কোনো পলিসিও নেই, আছে? তাহলে আমরা কি করব, ওই যে ক্লিকমেন্ট এখানে বসেছিল, পজ ছিল, পজ এটা কিন্তু একটা বড় কাজ, ছোট কাজ না, তাই না? মুক্তি করছিলাম মনে হয়েছিল অল্প কিছু, আসলে এই কাজটা একটু বিগ কাজ, আপনারা মনে একটু ভুলাই দিয়েছেন, ডকুমেন্ট আছে। তো আমি একটা পলিসি ক্রিয়েট করি, দেখেন অডিট পলিসি ক্রিয়েট হয়ে গেছে, সাথে সাথে আমি এখানে দেখতে পাবো আমার অডিট পলিসিটার নাম। এটাকে এটা এখনই আমরা কি পাবো, এখনই দেখা যাবে, কারণ হলো আমাকে এই অডিট পলিসি গ্যারান্টি করতে হবে। কি করতে হবে? গ্যারান্টি করতে হবে। এনাবল অডিট পলিসি, এনাবল অডিট পলিসি আমরা কিভাবে এনাবল করবো, এটাকে
কিভাবে এনাবল করব? অডিট পলিসি মাই অ্যাকশনস অডিট পলিসি। এটা আবার কি করতে হবে? আমি যখন একটা অডিট ক্রিয়েট করব এটা আবার কি করতে হবে? এনাবল কিভাবে করতে হয়? এটা একটা সুবিধা হলো আপনার 10টা অডিট পলিসি থাকতে পারে, ওখান থেকে আপনি 2টাকে এনাবল করা, 2টাকে বন্ধ করা, ডিসেবল করা। এটা সুবিধা না? মেইনটেনেন্সে একটা ধাপ এক্সট্রা হলো, যাতে আমি সেন্ট্রালি আবার বারবার বানানো লাগলো না। ডিসেবল করে রাখলাম, এনাবল করে রাখলাম। তো এবার যখনই এনাবল করেছেন সাথে সাথে এখানে কোডটা ছিল এনাবল যেগুলো সেগুলো আসবে। তো আমি বানাচ্ছি এনাবল তো ছিল না, এখন তো করবে। এবার আমি এখানে পাবো মাই অ্যাকশনস অডিট পলিসি এনাবল বাই কি বাই ইউজার, মানে কি আমি মানে ওই আমরা করছি না সেটা বলছে, এটা এক্সেস হবে অল ইউজারের ক্ষেত্রে এবং কিছু কিছু প্যারামিটার। এবার আপনি এটার মধ্যে কি কি অপশন আছে সেটাও পাবেন। দেখেন এই তাহলে আপনি একটা কি বানাইছেন? একটা এনাবল, একটা অডিট এনাবল বানাইছেন, পলিসি বানাইছেন, তার মধ্যে কি কি আছে? এই পলিসিগুলো কি আছে? আপনি দেখতে পাচ্ছেন যে আমার পলিসি নেই হলো এটা, আর এই পলিসির মধ্যে পলিসি অপশন অডিট অপশন গুলো কি। নাও আমরা এগুলো দেখি। এবার আমরা নিউ ক্রিয়েট করা পলিসি 10টা দিয়ে বানাইছি, 10টা দিয়ে, মানে আমি একটু এলাবোরেট করছি বেশি আর কি। 10টা দিয়ে বানাইছেন এখানে, এই 10টা আপনি দেখতে পাবেন একটু, মানে অনেকদিন পর যদি ওপেন করে তাহলে আমার এটা খুব হেল্পফুল হবে। দেন আমরা কি করবো বলে এক্সিকিউট আর টেস্ট করবো কিনা। টেস্ট, এই যে অডিট আমরা সব করছি টেস্ট করতে হবে না? টেস্ট বোঝে না, মুশারফের নাম থেকে বলে টেস্ট। তাহলে আমরা এখানে দেখে দিছিলাম একটু আগে আমার কয়টা ছিল অডিট বলে 274 বাড়ছে, একটু সামহাউ বেড়েছে আর কি। 200 আমি লিখে রাখি 274। এখন আমরা কি করব বলেন? এটা চালাবার দরকার নেই, মাই অ্যাকশন অডিট পলিসি। আচ্ছা এবার দেখেন মাই অ্যাকশন অডিট পলিসিতে আরো কিছু কোয়েরি আছে যেগুলো দিয়ে আপনি আর কিছু পাবেন। স্যার অডিট পলিসিটা এনাবল করছে কি সেই সিজন? হ্যাঁ এটা হচ্ছে কেন, ওই যে আমি একটা অডিট পলিসি বানাইছি না, সেটা অডিট হয়ে গেছে, বুঝলেন না? এটা ক্রিয়েট দিয়ে করছি না, বুঝলেন না? নিজের পা নিজে প্রোগ্রাম আছে, ওটা বানাইছি, ওটা কি হয়েছে? এখন ওই অপশন গুলো এখানে কি কি ছিল বলেন? অপশন যেগুলো দিয়ে আমরা বানাইলাম এইমাত্র, এইগুলোই তো না? এইটা এটা নোট করে রাখি। ধরেন এবার আমরা চলেন আমরা একটা ইউজার তৈরি করি, কি হ্যাঁ? তাহলে সেটা কি হবে? এটা অডিট হওয়ার কথা। চলেন ক্রিয়েট ইউজার বললাম এমএসসি 1 to 3 আইডেন্টিফাইড বাই 1 to 3। হ্যাঁ এটা করলাম, এনাবল তো করে দিচ্ছি, আর কিছু করতে হবে। আমরা টেস্ট করবো। হ্যাঁ তো এখানে কোয়েরি করে দেখবো প্রত্যেক অডিট ডেটা, এইটা ইম্পর্টেন্ট বেশি, একটু খেয়াল করবো। এইটা দিয়ে আমরা এখন কাজ করবো, পুরো লাগবে না, তো বুঝছেন না? তো ইউনিফাইড অডিট ট্রায়ালের ডিবি ইউজার নেম কে এইচআর কোনো কাজ করছে কিনা এইটা আমি তৈরি করছি, এটা আপনারা দেখবেন এখান থেকে। তো এখানে খেয়াল করেন, এখানে অনেক ডাটা অলরেডি আছে কিনা বলেন? আছে না? ইউনিফাইড অডিট ট্রায়াল এওডি ডলার ডাটা আছে কয়টা এখানে রো বলেন? 9। এসকিউএল পেজ দেখাচ্ছে, কোন স্টেটমেন্ট অল্টার অ্যাকশন নেম, এটা কোন ইউজার করছে, এসএল নাম্বার কত ছিল, অবজেক্ট নেম কি, অবজেক্ট স্কিমা কোনটা, কোন টার্মিনাল থেকে কাজটা করেছে, দেখছেন? মানে ডিবি ইউজার নেম কি, তারপর টার্মিনালের কোড কত, ওএস ইউজার নেম কি, মানে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে এটা থেকে আমরা করছি, সেশন আইডি কত ছিল, মানে এরপরে সে বলে আমি করি নাই, এটা বাটানো কি দিবেন বলে পিটানজেরি বেরিয়ে যাবে প্রশ্ন, মানে এই দেখেন মানে আইটি সব বেরিয়ে গেছে না? তো চলেন তার এখানে অডিট কয়টা হয়েছে বলেন? লাস্ট কয়টা? 9টা। লেটস গো, আমরা কানেক্ট এইচআর স্ল্যাশ এইচআর। তাহলে আমরা এই যেটা করলাম ইউজার তৈরি না করে এইচআর ঢুকে একটা কাজ করি, লাইভ দেখেন কানেক্ট এইচআর স্ল্যাশ, আমরা একটা টেবিল বানাই, ক্রিয়েট টেবিল সেভ কিনা আমাদের অপশন আছে, চলো ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল বিসি 1 to 3 বললাম আইডি কি নাম্বার। আমাদের তো মনে আর দরকার নেই, আমাদের টেস্ট করা দরকার নাকি? টেবিল বানাবার সাথে সাথে কি হওয়া উচিত? তাহলে এটা এখন কোন ইউজার আছে? এইচআর আছে, প্রো ইউজার আছে।
হ্যাঁ এই কথাটা এর আগে অনেক স্টুডেন্ট বল ফোনে যাওয়ার কথা হয়ে যায় মানে কথাটা খারাপ না কারণ ফোনে যাওয়ার ভিতরে আছেই যে ফোনে যাবে খারাপ কথা সমস্যা আচ্ছা তাহলে এই কথা এবার রান করুন দেখেন অনেক থেকে এই আরাম আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন সব হাত পা সাক্ষী দিতে করছে এই দেখেন স্ট্যান্ডার্ড অডিট চালাইছে না ভেরিফাইড অডিটিং কি চালাইছে এই দেখেন কে চালাইছে কে স্টেটমেন্টটা কি কোন ইউজার চালাইছে কোথা থেকে হ্যাঁ অবজেক্টিভটা কি ছিল হ্যাঁ দেখেন কে করছে কোন কি দিয়ে চালাইছে এসকিউএল ক্লাস দিয়ে চালাইছে VM1 PNS V1 V3 দেখেন সব ডিবি ইউজার এইটা কখন চালাইছে সকল এসআই চালাইছে কোন ইউজার তাই না ইভেন্ট টাইম স্ট্যাম্প সহ আসে এবং তার আইপি সব কিন্তু তাহলে ইনসেট কি করে আর কি তাহলে এই জিনিস খেলা রাখবেন কি এই আপনাকে অনেক কিছু এটা দিয়ে আপনি একটা সোতে আস মানে এজ এ টিভি আপনার ধাপ করে কি ক্লিপস পাল্টে দিয়ে কি ট্যাং 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 নোটিফিকেশন ওর সাথে তাকে আবার সেশন কিল করে দিতে সেশনের কথা মুহূর্তের ভিতরে সব অ্যাকশন ইউএসএ অ্যাকশন হবে না স্বপ্ন দেখি ব্যাংকে টাকা কাটা শুরু করছি এই যে এই টাকা কাটতেছে সকাল থেকে শুরু হয়েছে তাহলে কাটাকাটি দিবেও স্যার এই 57 টাকা এই 10 টাকা এই 5 টাকা খালি মেসেজ আইতে যাইতেছে দিবে স্যার দিবে হ্যাঁ দিবে শনিবারে পাবেন স্যার সার্চ কৃষি ব্যাংক তো সার্চ করবে চিন্তা করছে না কৃষি ব্যাংকে আমার এলাকায় একটা অ্যাকাউন্ট করছিল ওই যে গ্রামে ইউনিয়ন পরিষদে কিন্তু আমাদের ইউনিয়ন ভিত্তিক কৃষি ব্যাংক তারাও টাকা কাটে ভাবতে পারবেন কৃষি বাজারে আচ্ছা তো এখানে পাচ্ছেন কিনা বলেন আচ্ছা এবার এখানে আমি যেটা বলছি যে এই আচ্ছা আমরা আর কিছু অ্যাক্টিভিটিস চলো এখানে কি কি ছিল বলে ক্রিয়েট টেবিলে ছিল অল্টার টেবিলে ছিল অল্টার টেবিল ছিল কিনা আচ্ছা তাহলে ধর আমি অল্টার করে এখানে একটা কলাম অ্যাড করি দেখেন প্র্যাকটিক্যাল আপনি তো আসলে প্রোডাকশন সিস্টেম ইউজার থাকে বিজনেস তাকেই তো ট্রেস করবেন তাই না তাহলে অল্টার টেবিল এটা টেবিলের নাম কি ছিল এবিসি 1 2 3 আমি একটা কলাম অ্যাড করি লাইক অ্যাড নেম মার্কার 2 10 ক্যারেক্টার একটা কলাম অ্যাড করব দেখেন কলাম অ্যাড করব মডিফাই না অ্যাড করব যাই করি আমি তো করতেছি ডিপি দেখেন আমি তো করতেছি কিন্তু সব কি রেকর্ডে চলো আমি এটা ডিসেন্ডিং দিয়ে রাখছি আসছে কিনা আচ্ছা এরপর ধরেন এখানে আর আমি কি করছি না অল্টার পর কি আমার ভালো লাগছে আমি তুমি ফালাই দিই কি করবে বলেন ড্রপ টেবিল এবিসি ড্রপ ড্রপ করছেন এটাও রেকর্ডেড আপনি তো খেয়াল করেন না আমি বানাইছি এনেছি দেখেন ডিসেন্ডিং টাতে দেখো লাস্ট স্টেটমেন্টও করে তারপরে সব এভরিথিং ইজ রেকর্ডেড যদি আমি ওই অক্ষরের মধ্যে থাকি এগুলো কি করে সিলেক্ট করে করবে এটা তো এই টিপে কেন করতে বুঝলাম কিনা এবার এই যে কোয়েরিটা আমরা করেছি এই কোয়েরিটার উপর আপনি চাইলে কি করতে পারেন একটা ভিউ বানাইতে পারেন কিনা অডিট ভিউ হ্যাঁ ওদের নেই কথা এটা আপনার নিজের হ্যাঁ আপনি কানেক্ট সিসাস দিয়ে আপনি সিসি ইউজারকে ধরবেন এইচএন ইউজারকে ধরবেন হ্যাঁ তাহলে কি করেন একটা ভিউ বানাই ফেলছে তাহলে ভিউটা দিয়ে যদি কোয়েরি করেন তাহলে কি সব পাওয়া যাবে না বলেন এবার এখন কি আমার এদিক ওদিক দৌড়াইতে হবে বলেন আমি কি ভিউ থেকে পাবো না ইউনিফাইড অডিট ট্র্যাক তাই না তাহলে ভিউটার নাম কি অডিট তাহলে এইখানে যেটা আমি করছি এই ইউনিফাইড অডিট এখানে বলবো কি অডিট ভিউ না কিছু অডিট ইউএস টু VIEW আর এখানে আর এত কিছু লাগবে না বলে নাও নাকি এই তাহলে পাই গেলেন
পাঠালাম না কেটে তাহলে আপনার কাজ সহজ হয়ে গেল না? বুঝলাম কিনা বলে? তো এখন আপনি ভিউ কি স্যার ভিউ বানায় কেমনে রেস্কিউ করতে নাকি নলেজ লাগবে জয়েন্ট জয়েন্ট এক্সট্রা কত কাজ থাকে একটু কার কেন দিচ্ছি এই দিদি এবং আর মানে কি বলে এগুলো শেখানো বুঝলাম কিনা? তাহলে আমরা কি দেখলাম বলেন ডাটাবেস অডিটিং অর স্ট্যান্ডার্ড ডাটাবেস অডিট প্রথম পার্ট এটা একটু বড় কমপ্লেক্স বটে করা তাও তো সক্রিয় করেন যে বুঝাই দিচ্ছি এখন স্ট্যান্ডার্ড ডাটাবেস অডিটিং অর ইউনিফাইড অডিটিং এটাকে আপনি স্ট্যান্ডার্ড ডাটাবেস হিসেবে পাবেন কিভাবে স্ট্যান্ডার্ড অর ইউনিফাইড ক্লিয়ার? এতক্ষণ আমরা এই প্রসেসটা দেখলাম করলাম এবং প্রমাণিত হলো যে হ্যাঁ আমরা যে অডিট পলিসি যেটা বানাবো পলিসি মধ্যে যত অডিট অপশন থাকে সেই অপশন মধ্যে আসলে অডিট হয় নাকি হয় ক্লিয়ার? এরপর কি বলেন ভ্যালু বেস এটা কি পুরোটাই পিএল স্কিম এটা আপনি পিএল স্কিম আগে আপনি কিছুই বলতে এক পেজে কাহিনী শেষ তো সেটা তো এরকম থাকবে আচ্ছা আমি এটা বোঝাই যাবো ট্রিগারিং এটা আমার ফ্রেন্ডরা এখনো মানে বিভিন্ন সিনিয়ররা আমার থেকে নেয় ভাই এরকম একটা জিনিস ছিল না আমি এবার একটা সেট করে রাখছি দেখবেন চাহিদা মাত্র দিয়ে দিই এই একটা ফাইল দিয়ে দিই সবাই সবাই চাই এটা খুব খায় পাবো দাঁড়ান কি নাম ঠিক আছে এইটা হয়তো আমি যেটা করছি এটা আচ্ছা কি আর নাম আমি ভুলে গেছি ওল্ড নিউ সরি এটা সেভ দিয়ে রাখছিলাম ওল্ড নিউ ওল্ড নিউ এটা সেভ করে এটা দিয়ে দিই ফাইল আছে এই এটা দিয়ে দিলে একদম দাওয়া দাও সময় নেই একটু তাকে দিন কেন দিয়ে দেখ আপনাদের তো এটা দিলে হবে না তো বুঝাইতে হবে তাই না? বিষয়টা আসলে চমৎকার আগে থিমটা একটু বোঝেন নাহলে কাজ করে মজা পাবেন না। ব্যাপারটা হলো ধরেন আপনার একটা টেবিল আমি এখন যা দেখাবো সেটাই কিন্তু করাবো তো এই জন্য থিমটা বুঝলে কিন্তু কাজটা ধরতে সহজ হবে বুঝবেন না আমার একটা টেবিল আছে এখানে টেবিলটা হলো ধরেন আইডি নেম স্যালারি তিনটা কলাম আছে কি নাম আছে বলেন নাম ধরেন কি ইন আমি লিনাক্সে দেখাচ্ছি আইডি নেম এবং কি এইখানে আমরা চাচ্ছি কেউ যদি ইনসার্ট করে অথবা আপডেট করে অথবা ডিলিট করে তাহলে সেই ডাটাটার জন্য অন্য আরেকটা টেবিল ধরেন আমি এখানে একটা টেবিল বানাবো সেখানে হলো ইএমপি অডিট কি নাম ইএমপি অডিট তাহলে ধরেন কেউ যখন আপডেট করবে তাহলে আগের যে ভ্যালু দেন 1 কামাল 12,000 তাহলে সে আপডেট করে করছে 111 জামাল আর 15,000 তাহলে ছিল আগে কত 1 এখন করছে কত 111 ছিল আগে নেম কি কামাল করছে কি জামাল ছিল 12,000 করছে 15,000 তাহলে আমার আগের ভ্যালু পরের ভ্যালু ওল্ড ভ্যালু নিউ ভ্যালু রাখতে হয় না তো এই জন্য এইটার জন্য যে আমি টেবিলটা বানাবো সেখানে আমি কয়টা কলাম দিব 6টা মিনিমাম কয়টা 6টা গুড কেন আমি যদি আগের আর পরে দুইটাই রাখতে হয় তাহলে আমাকে কি করতে হবে কেন প্রিভিয়াস নিউ কি নাম দিই সো এইটা এই প্রক্রিয়াটা করতে বিল্ট ইন দুইটা ফাংশন আমরা ব্যবহার করি সেটা হলো ওল্ড আর হলো নিউ এই জন্য আমরা আসলে কলাম দিকগুলো কিভাবে দিই ওল্ড আর নিউ নাম দিয়ে দিই ওই যে ফাংশনাল জিনিসটা মনে রাখতে চাই আপনি চাইলে যে কোনো নাম দিতে আমরা যে কোনো নাম দিয়ে দিলাম ওল্ড নিউ দিলাম তাহলে আমরা একটা করতে পারি যে ধরেন ওল্ড আইডি এবার একটা কলাম নাম কি নিউ আইডি এবার কি ওল্ড নেম এবার কি নিউ নেম ওল্ড স্যালারি এরপর এই কাজটা আপডেট বা ডিলিট সেটা করলো কেন তাহলে কি ইউজার নেমে একটা তথ্য রাখা ভালো কিনা হ্যাঁ কোন ইউজার করবো তাহলে একটা কলাম বাড়লো এটা আপনার অতিরিক্ত কয়টার সময় করেছে সেটা আবার কি লাগলো
আচ্ছা, এবার আসেন কোন অপারেটিং সিস্টেম দিয়ে করেছে, তাহলে আরো লাগবে কোন আইপি, কোন এসপি, কোন দেশ, কোন সব ওদিকে নিয়ে যাবো না, তাইলে আর কিছু হবে না। এই তিনটা কলাম তার এগেইনস্ট আমার করে নিতে হবে, ছয়টা তো লাগবে, আর দুধকে দিলাম ভদ্রতার খাতিরে করছে কিনা করেছে। এরপরে যদি না সে শিখাটা তাহলে কি পাঠান দিতে হবে, কি বলে নাই দিলে। তো এই হলো, তাহলে আমাকে দুটো টেবিল তৈরি করতে হবে, একটা ইএমপি একটা ইএমপি আছে, এটা তিনটা করলাম, এখানে 6 আর 2 8খানা থাকবে, যেটা আগে প্ল্যাটফর্ম রেডি করতে চলে। বুঝতেছেন তো নাকি না ঘুম আসছে? হ্যাঁ, কানেক্ট কি? তো আমি টেবিল থাকে ড্রপ করে দিব, ড্রপ টেবিল ইএমপি 5 বললে তো আর শেষ গায়া, তাই না? কি করতে হবে? উইথ টেবিল ইএমপি আমরা বললাম ধরেন আইডি, এটা কি আমরা কি দেব, নেম মার্কার 2 বললাম 10 বা 50, এবার একটা কি দিলাম স্যালারি। আমরা আমাদের প্রসেসটা দেখতে হবে, তাই না? এখানে এতগুলো কলাম দেওয়াই আমার তো ভেজাল হতে এখন লাভ নেই, আমি অল্পের ভিতরে দেখো একদিন কোথায় জন্য কাজটা করে, কোন কর্পোরেট হাউস ভ্যাকসিন পোকা মারতে, ভ্যাকসিন আকাশ ফাকাশ স্বতন্ত্র। এখানে একজন কনসালটেন্ট ছিলেন পাকিস্তান, জাগহাম আলী খান, বদলোক কনসালটেন্ট, পাকিস্তান থেকে নিয়ে গেছে। এখন ভাগে গেছে যে 5 ইঞ্চের পরে যে আন্দোলন করে না, এরপর সে দুবাইতে এখন ওর গেছি বয়ান করে, ভাই এদের একটা কাজ করে নিতে পারে, একটা কাজ লাগবে, ইতি বানাই ফ্রেন্ড একসাথে, বুঝলেন? ওনাদের একটা কাজ লাগবে, ইতি বানাই। ভাই আজকে সেটা হবে না, আজকে আপনি দেখা কাজ লাগে, কি কি লাগবে পাঠা, তো সেটা আনবে রেলমকে তো খানা দো, মানে খাওয়ায় আর কি, গুলশান 2 অফিস খাবার দিয়ে ম্যানেজ করতে চেষ্টা করে, খাওয়া আইনে লাস্টার করিনি, খাই দিয়ে অর্ধেক কেন মানে তো না পরে করে দিচ্ছে। তো এখন সিনটেক্স শেখার সময় আসলে সিনটেক্সটা আগে শিখতে, এরপরে প্রোডাকশন, সরাসরি প্রোডাকশনের টেস্ট করে দিতে হয় কিনা বলেন। আগে আপনি নতুন যখন হবেন তখন চেষ্টা করবেন কি আপনি সিনটেক্সটাকে রক, তারপর আপনি আস্তে আস্তে করবেন প্রোডাকশন। এটা কিন্তু সরাসরি গিয়ে কি করবেন না, প্রোডাকশনে গিয়ে আপনি হামলা করবেন, দিতে বিপরীত হবে। যাই হোক, আমরা টেবিল তৈরি করি, তাহলে দেখেন রান করি, কানেক্ট HR/HR, এটা HR এর কাজ। ওকে, টেবিল তৈরি করি। এরপর আমরা টেবিল বানাবো কিনা বলেন, এবার নাম ধরে EMP_AU দিয়ে, তাহলে এখানে কিছু কলাম নিব, OL_ID, আরেকটা কলাম হবে কিনা কাছাকাছি রাখি, তাতে আমরা বুঝতে সুবিধা হয়। বললাম OL_name। আচ্ছা দেখেন এই টেবিলের আন্ডার এই টেবিল, তাহলে এটা থিম না বুঝলে প্রশ্ন থেকে যায় না যে কেন লিখবো ভাই এত থিমকে, এবার থিম ছাড়া করতে গেলে মুশকিল হয়। আমার প্রশ্ন হয় আপনাদের করতে হবে, অভ্যাস হয়ে গেছে এখন। এখন আরো 2টা কলাম দেব কিনা করছিলাম, ইউজার নেম একটা ইউজার নেম দিয়ে নিবে না, ইউজার নেম কে কাজ করতে, তাহলে এখানে আমরা কি দিব, সো এন দিলাম, ডিফল্ট কি ইউজার, এটা তো মনে আছে নাকি না মনে নেই? আমরা যদি এখানে চালাই ইউজার করে যাবে, ইউজার দেখেন আপনি সিলেক্ট ইউজার from কি ডুয়ার, তাহলে কি দেখেন নাকি সিলেক্ট সিস ডেট from কি দেখেন সিলেক্ট টাইমস্ট্যাম্প from, এটা দেখাবেন দেখো তাহলে তো ডাটা থাকে, তো টাইমস্ট্যাম্প দিব আমরা, তাহলে একবারে টাইম টেপ অথবা ডেটে বলতে, বুঝতে
আচ্ছা ইউজার নেম ডিফল্ট ইউজার and then কি টাইম ডেট না ডেট আন্ডারস্কোর করছে এই কামটা করছে ওটা এটা বললাম কি টাইম স্ট্যাম্প TIME STAM টাইম স্ট্যাম্প ডিফল্ট অথবা কারেন্ট যেটাই আমি ঠিক সো এটা আমরা এখন রান করব What? Now, EMP একটা টেবিল EMP আন্ডারস্কোর অডিট হলো আরেকটা টেবিল ওকে বুঝলেন কিনা তবে আসলে সে ইনসার্ট করবে কোথায় আপডেট ডিলিট ডিএমএল চালাবে কোথায় EMP আর আমরা সব তথ্য রাখবো কোথায় এখানে রাখবো এখানে রেখে দিই ওই যে বললাম মেসেজটা ডিলিট করে দিই আমরা দেখে দিই কিন্তু আমরা রেখে দিব সার্ভারে এরকম চলাবি কাজ এটা ইভিএম এর এরকম ব্যবহার করা যায় কোর্সে আপনি দিবেন সব ধরে ধানের শিশু আপনি দিবেন হলো অন্যান্য যত নৌকা সার ওইটা একদম পাম্প ফিঙ্গার প্রিন্টের ডাটা সহ বা সেটার 45% বা 60% ডাটার যোগ্য কোথায় নৌকা একদম গ্রো করা দিচ্ছেন দিচ্ছেন এটার তো কোনো প্রমাণ নেই আপনার ফিঙ্গার দিয়ে আপনি ডাটা ওইখানে আপনি বলেন হ্যাঁ নৌকা সারা দিকে নৌকা সেটা তো থাকবে এবার আপনি দিয়েছেন ধানের শীষ দিয়েছেন দোয়াত কলম দিয়েছেন দাঁড়িপাল্লা সেটা যাবে কোথায় যত ভোট পড়বে সেটা 65% বা 45% 40% কোথায় যাবে ফিঙ্গার প্রিন্ট ওই পুরো প্যানেল সহ ধরে একদম দাদা আপনি চ্যালেঞ্জ করুন হ্যাঁ আপনি নিজের মধ্যে আপনার ফিঙ্গার একটা এই জন্য আসলে এই সিস্টেমগুলো আমার মতে থার্ড পার্টিকে দিতে গভর্নমেন্টের কাছেই যদি আপনি এবার দেন এই সিস্টেমটা তাহলে তো ওরা ভাবতে এখন ছিল টাইগার আইডি ব্ল্যাক লিস্টে ডাক্তার নাম্বার 1 কিন্তু নুরুল হুদা এই বদমাশ এই কাম খুব সাধু সাথে বুঝলেন নির্বাচন কমিশনার ওইখানে আইটি আইসিটি প্রায় 60-70% আমার ট্রেনিং করছে সম্মান করছে করছে এইটা উনি নির্বাচন কমিশনার ছিলেন ইন্টারন্যাশনালি এইটা ফোকাস হয়ে যায় এই জন্য আমাকে একটু ওনার বিরুদ্ধে একটা পক্ষে একটা বিপদ দিয়েছে আসলে তো চাইছি যে আরো কটা বাটান দেখা বুঝলেন না ওরে খালি অ্যারেস্ট করে ওই যারা ধরছিল ওরা আমি দিয়ে দেবো সাথে তাহলে কি আর ওরা ঠিকই দিয়ে দেবে উনি একজন নির্বাচন কমিশনার একটা আইন সাংবিধানিক একটা সংবিধানের একটা সেটা তো এখানে মনে মনে করলে আরো মাইক দিন তবে সে যে মানে কাম করছে সেটা কিন্তু ওই সময় দেখছেন সে এখন চুপচাপ মানুষের অপরাধী যে সে মজলুম না পরে যে কি জানেন এই যে সামনে ইয়া হয়ে গেলে লাশ পড়লে ওই কিছু আসে যায় বলে এটা বিচ্ছিন্ন ঘটনা শোনেন না প্রত্যেক এটা দু একটি বিচ্ছিন্ন ঘটনা মানুষের জীবন চলে যায় ওই পরিবারের লোক যদি আপনি আমার ভাই আমার বাবা তাহলে আমার এই কথায় কষ্ট করে সে বলতেছে একটা বিচ্ছিন্ন ঘটনা এর চেয়ে বড় কিছু আছে এই তথ্যগুলো আসলে ভালো এনিওয়েজ তুমি এখানে আইলাম কোনো কাজ তাহলে দুটো টেবিল তৈরি এখন আমাদের মূল কাজ তাই না মারবো এখানে লাস্ট হলো সকাল ট্রিগার করবো কি বানাবো মারবেন কোথায় লাস্ট হলো কোথায় তাহলে আমরা এখন কি বানাবো বলেন ট্রিগার ট্রিগার ট্রিগারের ডেফিনেশন কি মারবো এখানে লাস্ট হলো পেরিস করতে তাহলে লিখতে হবে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার ট্রিগারের নাম দিতে হবে আমরা নাম দিলাম ট্রিগ আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর AUDIT ট্রিগ মানে ট্রিগার আর কি ইএমপি অডিট ট্রিগ দেন ট্রিগারের কিছু সিনট্যাক্স আছে এরপর দিকে টাইমিং তারপর ইভেন্ট ট্রিগার করে টাইমিং হলো যে আফটার
আফটার, বিফোর, আফটার, ইনস্টেড অফ, তিন ধরনের টাইমিংস, বিফোর, আফটার, ইনস্টেড। তো আফটার হলো যে এই টেবিলে মারবো আর এইভাবে শ্মশানে এলাম, এই যে একটা ইনসার্ট বা আপডেট ডিলিট করার কি পরে না নেই, কাজটা পরে, কারণ আপনি আপডেট করতেই পারেন না, তারা আগেই বলেন কেন। ধরেন একটা লোক আপনি সোল ভাবেন, তারপরে এসে করবে, ধরে নিয়ে যায় সব করে যাবে, আপনি একে ঘুরঘুর করে তখন ধরে রাত্রি চুরি করতে পারছেন না, এরা তো আসলে হাতে নাতে ধরে না। তো আসলে সে আগে ধরুক, তারপরে কি আগে সে অপরাধী হবে আফটার। এই টেবিলে ইনসার্ট আমরা রেড করার পরে আফটার। আচ্ছা, আর হলো এরপরে ইভেন্ট। ইভেন্ট কি? ধরেন কি কি ইনসার্ট অর ডেট অর, এখানে একটা আপডেট অফ ইন্ডিভিজুয়াল কলাম বলতে হবে, পুরো টেবিলের কলাম না, ইন্ডিভিজুয়াল কিছু কলাম বলতে হবে। এরপরে বলতে হবে অবজেক্ট নেম, কোন টেবিলের উপরে, ইএমপি অডিট না ইএমপির উপরে? ইএমপি ইএমপি অডিটের উপরে হবে না ইএমপির উপরে? বাহ, আপনাদের তো কনসেন্ট্রেশন হাই, কারণ হ্যাঁ উল্টা পাল্টা বলছি অন কি টেবিলের উপরে। এরপর লিখতে হবে আচ্ছা ট্রিগার আবার দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? স্টেটমেন্ট লেভেল ট্রিগার, রো লেভেল। স্টেটমেন্ট লেভেল মানে হলো যে যে টেবিলে আমি ইফেক্ট ফেলবো বা যে টেবিলে আমি অ্যাকশনটা চালাবো, সেই টেবিলের ডাটার যদি কাউন্টিং মানে ইফেক্টিভ রো যদি যতগুলোই হোক না কেন মার্কার ট্রিগার ফায়ার করবে একবার। ধরেন ধরেন এই টেবিলে আমি একটা আপডেট চালাইলাম, রো আছে 500, কত 500 রো ইফেক্ট হয়েছে না একটা আপডেটে। কিন্তু যদি স্টেটমেন্ট লেভেল ট্রিগার হইতো তাহলে ট্রিগার ফায়ার করবে 500 যাই হোক প্রত্যেকটা স্টেটমেন্টকে একবার। আর রো লেভেল মানে হলো যতগুলো রো ইফেক্ট হবে ততবার ট্রিগার ফায়ার। 500টা আপডেট হয়েছে 500 রো ফায়ার, এটা কি বলে রো লেভেল। স্টেটমেন্ট লেভেল যতগুলোই ফায়ার করবে কেন মাগার ট্রিগার যাবে একবার। আচ্ছা তাহলে আমি এই রো লেভেল যদি বলে দিই, না বলা মানে স্টেটমেন্ট লেভেল ফর ইচ রো, ইচ ফর ইচ রো মানে কি বুঝায়? স্টেটমেন্ট লেভেল, এটা রো লেভেল। আর না বলতাম তার মানে কি? এটা বললেন না ট্রিগার, এটা নাই, তার মানে কি বুঝবেন? স্টেটমেন্ট লেভেল মানে যতগুলোই ফায়ার করুক ততগুলো ইফেক্ট হোক একবার ফায়ার। এরপরে দিবেন বিগিন, তারপর হলো এক্সেপশন থাকতে দিবেন আমি ওদিকে যাচ্ছি না। আচ্ছা সো আপনারা আসলে এই ইয়া লাগবে, হ্যাঁ এই রেসপন্সটা শিখবেন। আমাদের এখানে ট্রেনিং হয়, তারপরে বিভিন্ন কোর্স আছে, আমিও মাঝে মাঝে অনলাইনে পার্সোনাল ক্লাস নেই, তারপরে আপনার যেভাবে সুবিধা আপনি করবেন। এখানে আমরা কি করবো বলেন? ইনসার্ট, এটা কি ইনসার্ট ইনটু আর কি ভ্যালুস দিব না নাকি? ইনসার্ট ইনটু টেবিল কোনটা? ইএমপি আন্ডারস্কোর AUDI। এখন ব্র্যাকেটে আমাদের কলাম নেম বলে তো ভালো কিনা বলে, আমরা না আমি সবটাই তো পারবো না, ডিফল্ট বলা আছে না। তাহলে ওল্ড আইডি কি নিউ আইডি, ওল্ড নেম। আচ্ছা আমাদের এখানে একটু সময় লাগতেছে, আমি একটু এই চ্যাপ্টারটা সময় নিলাম। হ্যাঁ আবার অনেক অনেক জায়গায় লেস ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ওল্ড নেম কি নিউ, ওল্ড স্যালারি নিউ স্যালারি। আর এই দুটো তার দরকার নেই, যে ইউজার করবে তো যাবেই, ডিফল্ট সেট করে কি। এখন এখানে আপনি কি দিবেন হলো এখানে ভ্যালু যাবে কোন জায়গা থেকে যাবে? ইএমপি টেবিলের আইডি নেম স্যালারি থেকে। এখান থেকে ভ্যালু যাবে কোথায় যাবে? এই টেবিলে এই কলামে যাবে। তাহলে ওল্ড মানে কি আগের ভ্যালু, তাহলে ওল্ড কে কল করতে হবে কোলন ওল্ড দিয়ে, নিউ কে কল করতে হবে কোলন ব্যাস। কোন টেবিলে? ইএমপি টেবিল। তাহলে এখানে আমাকে বলতে হবে কোলন old dot id comma colon new dot বুঝতে পারছেন না? বুঝতে না বুঝতে
ওল্ড আইডি আমরা পরিকল্পিত কলামের নাম দিয়েছি ফর ব্যাকআপ পারপাস মানে অডিট পারপাস। এখন এইখানে ভ্যালু পাঠাচ্ছে কি এত ওল্ড ওল্ড দিয়েছেন কেন মানে বেসিক্যালি ওই যে ফাংশন ব্যবহার করতে হচ্ছে এই জন্য নাম দিচ্ছি বলতে সহজ নেমিং কনভেনশন ব্যবহার করতে আন্ডারস্ট্যান্ড ওল্ড আইডি বা কি নিউ ওল্ড আইডি নিউ এখন কি লিখবে আপনারা বলেন তো বলুন ওল্ড ডট কি নেম কমা বলো নিউ ডট। আচ্ছা আমরা যদি নিউ আগে নিতাম তারপরে ওল্ড নিতাম তাহলে আমাকে আবার এখানে নিউ আগে দিতে হবে কোন নিউ আগে দিতে হবে কোলন dot salary ওল্ড ডট salary সেই কমা কোলন new dot ডট ওকে তাহলে এটা আমরা এখানে কোথায় ঠিক আছে যদি কোনো ভুল টুল হয় তাহলে দেখাবে ফেজার ক্রিয়েটেড উইথ কম্পাইলেশন এরকম দেখাবে তখন আপনাকে পিএলএস করে আবার এরকম দেখাবে এখন কি বলে এখন টেস্ট বুঝলি নেই তাহলে আমরা ইনস্টলের লিনাক্সে এই যে ইএমপি আছে ফাইল নেম করে এখানে কোন ডাটা আছে ইএমপি ওদিকে এখানে হ্যাঁ তাহলে আমরা এইখানে একটা ডাটা ইনসার্ট করি ইনসার্ট ইনটু কে yeah ইএমপি কলম কি আইডি নেম salary salary values আমি দিলাম 1 এই তো নরমাল সে ইনসার্ট করে তাই না এখানে কি বললাম আমার স্যালারি তো এটা ইনসার্ট ভ্যালু কি ইনসার্ট কি নতুন না নতুন যদি হয় তাহলে নিউ নিউ কলামে ভ্যালু দেব নাকি দেখেন গেল কমেন্ট করলেন এবার আপনি ইএমপি টেবিল লাগিয়ে দেখেন গেছে 1 আর ইএমপি অডিটে হ্যাঁ গেছে নিউ আইডি আছে ওল্ড নাই নিউ স্যালারি নিউ ওল্ড আইডি তে নাই নিউ আছে ওল্ড নেম নাই কারণ নতুন ইনসার্ট হলে সেখানে ঢুকাই দিবে হ্যাঁ ঠিক আছে কয়টার সময় করতে এবং টাইম স্টার সব আসে টুকার করে আর আপনাকে কি করতে হবে ট্রান্সফার করতে হবে এবার আপনি এখানে এই 1 কে আমরা করব আপডেট emp set id equals to 0111 তার তিনটা 1 দিলাম name equals to ছিল কামাল কামালের নাম দিলাম 191 নাম স্যালারি দিলাম তাহলে ছিল কত 12,000 কাটটা হ্যাঁ id equals to 1 এখন পর্যন্ত 1 ইয়ার্স দিলাম আপডেট করে কমেন্ট করলাম এবার ইএমপি দেখেন এই ডাটাটা কি হয়ে গেছে আগে ডাটা আছে আছে নাই তাহলে আরেকটা রো ঢুকে গেছে কোথায় ইএমপি অডিট আগে তো আছে একটা এই যে ভাইরা আমার খেয়াল করেন 2 নম্বরও ঢুকছে এখন অলরেডি কত নতুন করছে বলছিল কামাল নতুন দেখেন চেঞ্জ করলেও অসুবিধা নেই হলো তাহলে আপনি ও জানে কি রিপ্লেস তাকে তো এই যে ধরা হয়েছে স্কুলের একটা কাজ দেখিয়েছে মনে আছে এসসিএন নাম্বার মনে আছে সিস্টেম চেঞ্জ নাম্বার মিন ভ্যালু ম্যাক্স কাজ আচ্ছা এবার আমরা এটা ডিলিট করে দিই হ্যাঁ delete from PMP but ID equals to equal to 119 sorry 11 দেখেন কি করে দিলাম delete এর কি নতুন ডাটা পাবে না ওল্ড ডাটা সব ওল্ড আপনি দেখেন
এখানে দেখেন ওই রোটা নাই। তাহলে এখন সে কি করলো, কোনো একটা জায়গায় ঢুকে ইনসার্ট আপডেট ডিলিট করে দিল। সে মনে করলো কিছুই তো নাই, ওই যে আমরা এখন ডিলিট করে গেছে ডিলিট করে দিচ্ছেন কি, ওই যে হুমকি দিয়েছেন 1 লাখ টাকা ঘুষ নিয়ে সারা দিতে হবে, বুঝে নাই, ঘুষ লাগবে 2 লাখ, আপনি তো কি করে দিচ্ছেন, ডিলিট করে দিচ্ছেন, স্যার ডিলিট করে দিচ্ছেন, কেউ দেখেন নাই, নাই। কিন্তু আসলে তো সার্ভারের লকটা আছে না, এই লকটারে ওটা চাইলে এইটা প্রোগ্রামিং দিয়েও করতে পারছে। চলুন কোথায়, তো কথা না বলে এখানে আছে, আছে ওল্ড আছে, নিউ নাই কেন, অপারেশনটা কি বুঝছে কিনা দেখেন, পুরো হিস্ট্রিটা আছে না। এখন আপনি অডিট যদি করেন, ডাটাবেজে এই রোগুলো যে ইনসার্ট করছে জায়গা পাচ্ছেন, তো এখানে একটা স্টোরেজ একটা ইস্যু, প্রসেসিং এর একটা ইস্যু, তাই না? এখানে ফিজিক্যাল মেমোরি বা হার্ড ডিস্কের কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে। সো ম্যানেজমেন্ট যদি এইটিপি সিকিউরিটি চায়, বলবেন আমাদের কিন্তু স্টোরেজ আর পারফরমেন্সের জন্য ফিজিক্যাল যে বরাদ্দ সেটা কিন্তু খুব বাড়ে। আপনি তোমার মনে করুন 100টা ট্রানজেকশনাল টেবিল আছে, সেটা দিয়ে একটা র্যান্ডমলি সব কিছু ফটোতে সব দিয়ে আপনি রেকর্ড রাখেন, তাহলে কত ধরনের কিন্তু পাই, তাই না? আচ্ছা, এই ছিল এই যে পুরো কাজটা এখানে আছে, আপনারা দেখেন এইটা ছিল কোনটা বলেন। তো দুঃখের বিষয় হলো দেখেন, এই ভ্যালু বেস অডিটিং এত বড় একটা কাজ, এটা বিশেষ করে কি যে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, পরের পেজে কি আবার থাকি যদি কত দেওয়া যায় তাহলে না ভর্তি যাবো। আমরা যদি ইমানদারির সাথে না করে তাহলে খেলা শেষ। ওরা না না এইটা ইচ্ছেন তো ওইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সামনে যাই হোক, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো একদম আপনারা ইনটু পর্যন্ত এইগুলো ডকুমেন্টেশন পাবেন। ডকুমেন্টেশন অর্থাৎ আমি শুধু কাজ বুঝাই দিব, এটা ইউনিক কাজ। তো স্যার ট্রিগার ক্রিয়েট করলাম, ট্রিগারটা পাবেন বা কয়টা ট্রিগার ক্রিয়েট করা আছে সেটা বুঝতে পারি। ট্রিগার চেকিং এর ওয়েট করে যাচ্ছে, কোথায় আছি আমরা, আপনি দেখবেন ইউজার আন্ডারস্কোর ট্রিগার্স একটা ভিউ আছে, ইউজার আন্ডারস্কোর টিআরআই গোটি ডিআরএস, ট্রিগার নেম on user underscore time. কমান্ড লেখা থাকে user underscore আরো একটা আছে, এটা হলো user underscore source, ঠিক আছে, সেখানে আপনাকে ট্রিগার বলে দিচ্ছে। তো এইটাই ট্রিগারের জন্য স্পেসিফিক, ঠিক আছে। বুঝছেন? এবার আমরা কি দিব বলেন, ফাইন গ্রেইন অডিটিং। এটা হলো আমরা চাইলে আমাদের কোনো কিছু আমরা ডাটা অ্যাক্সেসের ক্ষেত্রে কিছু মনিটর করতে, কে সিলেক্ট ইনসার্ট আপডেট মার্কস করলো, কতটুকুর মধ্যে করলো, এগুলোর জন্য আমরা কি করতে পারবো, বিভিন্ন ধরনের অডিট পলিসি সেট করে দিতে পারবো। অডিট পলিসি সেট করে যেরকম ফাইন গ্রেইন অডিটিংটা কি দেখতে, এই যে আমরা এগুলো দিই পলিসি সেট করে দিই, এটাও আমি দেখাচ্ছি। হ্যাঁ audited DML statement আপনাদের আরেকটা অডিট আছে,
ওইটা কি বলে? আমি এতক্ষণ যা করছি সেটা এখানে সুন্দর করে করা আছে, আপনি এটা চেক করে নিন। লাস্টেরটা কি বলেন? ফাইন গ্রেইন। আমাকে দেখতে হবে কোথায়? ইউনিফাইড অডিট ট্রায়ালের মধ্যে পাবো। অডিট ট্রায়াল কি ফাইন গ্রেইন এটা আছে কিনা এটা আমাদের চেক করতে হবে। সেখানে নোট লেখা আছে, কি বলেন তো? বলেন। নট আপনি যদি ইউনিফাইড অডিট না করেন তখন কি হবে? Or for what is enough with the Oracle database, the audit record are populated in the audit chart and can be from unified audit. I'm going to তো আমরা যদি দেখি all audit policy ছোট্ট একটা কাজ, বেশি বড় কাজ না। দেখ আমরা যদি এটা কোয়েরি করি কোথায় করবো এটা বলেন? সিস্টেম। এখানে আমাদের কোনো কি নেই, পলিসি। তাহলে এটা করতে হয় কিভাবে? আমরা চাচ্ছি কেউ যদি 10,000 টাকার উপরে কি করে কোনো কোয়েরি করে তাহলে অডিট হবে। আমি তো আগেই বলেছিলাম যে এটা মানে টাকা এটা তোমার পলিসি আপনি অনেক বানিয়ে রাখতে পারেন, আনলিমিটেড, কোনো শেষ নেই। কি করবেন? এই যে বিগিনিং, এখন এটা আমরা কি বলেন তো? এটাও পেয়েছি। এখন এইগুলো তো দেখা নাই, দেখা হলো কষ্ট করে একটু শিখতে হবে। আচ্ছা, তাহলে আমাকে এটা করতে হবে কিভাবে? বিগিনিং এর মাঝে এটাকে করতে হবে তো এটা হচ্ছে DBMS_FGA, এটা একটা প্যাকেজ আছে, তার মানে একটা প্রসিডিউর কি অ্যাড পলিসি। এর মধ্যে লিখতে হবে অবজেক্ট_স্কিমার, তাকে কার উপরে পলিসি সেট করব, স্কিমার নেই। তারপর কি অবজেক্ট কিসের উপরে আমি কি বলছি? এমপ্লয়ি স্টেবিলিটির উপরে, স্যালারি কলামে যদি কি করে কেউ 10,000 টাকার উপরে, তাহলে কোন ইউজার? এইচআর। টেবিলের নাম কি? এমপ্লয়িজ, এটা মেনশন করতে হবে। পলিসি নেই, আপনি এখানে শুধু এইটা একটা নাম দিতে হবে, মাই এফজি অডিট পলিসি, অডিট স্যালারি, এটা আপনি আপনার মতো নাম দিন। এটা আমি মনে করছি এইভাবে দিতে। অডিট কন্ডিশনটা কি? স্যালারি যদি কি হয় এইখানে কন্ডিশনটা হবে, ওই কম্পারিজন অপারেটর ব্যবহার। অডিট কলাম কোনটা? এনাবল, মানে আপনি একটা পলিসি জেনারেট করতে পারেন উইথ ডিজেবল না, যদি ফলস করে দেন, তৈরি হয়েছে কিন্তু ফলস, পরে আবার অল্টার করে এটাকে আবার এনাবল করে দিবেন। সো আমরা তৈরি করলাম কি মুডে? এনাবল, মানে এটা করবো এখনই ইফেক্টিভ বা তেমন। যেমন আমরা ওই যে ট্রিগার তৈরি করতে পারি ডিজেবল মানে। আর স্টেটমেন্ট টাইপসটা কি? এটা কি ধরনের টাইপ? সিলেক্ট। এখানে আছে সিলেক্ট না ইনসার্ট না আপডেট না এডিট না মার্কস, এটা বল। তো এটা আমি কোন টাইপের অডিট করতে? সিলেক্ট পেজটা কি? স্যালারি দেখতে পারেন কোন কোন টেবিলে কোন, এটা আপনি বলুন। এটা আপনি জানাইলে দেখেন এটা আবার চালাবে কি? নর্মাল ইউজার তো পারবেন, নর্মাল ইউজার পারবেন। রাইট, সিএসএস নাও নাম্বার হয়ে গেছে। তাহলে এখানে কি অডিট পলিসি আছে? এই তাহলে আপনি এখানে পাচ্ছেন এইটা। দেখুন ওই যে প্যারামিটার যা যা বলছেন সব এখানে আসলে এইখানেই কিন্তু আসলে হিট প্যারামিটার দিয়ে এখানে মানে এটা একটা প্রসিডিউর, এটা প্যাকেজ। এটা কি একটা, এটা কি অ্যাড পলিসি কি একটা প্রসিডিউর। এখন আমরা চলে না, কারণ তাকে উপরে কি করি একটা মেডিক কোথাটাই করবো কানেক্ট ডিটেল স্ল্যাশ করছেন কিনা? তাহলে এটা কি হয়েছে বলেন? এটা অডিট, অডিট হয়েছে। এটা বুঝবেন কেবা করে এগুলো আমরা এখন রাখলাম না, আমার তো সব ডকুমেন্টে আছে, এই জন্য আবার এগুলো সেফটি কম দিলাম। এটা কি ফাইন গ্রেইন? এর অডিটটা কি বলতে হবে? ফাইন গ্রেইন।
এবার দেখেন ওই যে প্রথম যে অডিটটি ছিল, ওই যে একটা বিডেলার অপশন ছিল না, সেটা নাই, খুলে দিচ্ছি। ওইখানে গেলে বুঝতে পারতেন স্ট্যান্ডার্ড অডিটিং ছিল না, এর মধ্যে কি আছে ফান্ড অডিটিং এসকিউএল টেক্সটটা কি দেখেন, আপনি যে কি কোয়েরি দেখছেন সব সরাসরি দেখেন নেই, তো কোয়েরি চালাইছে কি, কখন চালাইছে, আপনি কি কোয়েরি করছেন সেটাও, এটাতে আপনি এসকিউএল কে আমরা ইয়ে করি, কতগুলো রিপোর্ট করলো, কোন ইউজার করলো, পাঁচটা জিনিস এটা আপনি অ্যাপ্লাই করলে মোটামুটি প্রচুর ইফেক্ট ফেলতে পারবেন কোম্পানি। অডিট কাকে বলে, কত মুদ্রা দেখি হাতে কলমে ডিজিটালের মতো ইন্ডাস্ট্রি, হ্যাঁ অনেক সুন্দর পাবেন। আমি বেশ কিছু কোম্পানিকে সলিউশন করে দিচ্ছি, তার যথেষ্ট শ্রম আছে থাকি পয়সা তো দিয়েছি খুব তারা এটার জন্য এডিশনাল স্টোরেজ দিচ্ছে, ইনস্ট্যান্ট দিচ্ছে, সংক্ষেপ বুঝছেন একটা ইয়াই দিচ্ছে কি একটা পেজে সবাইকে জানাই দিচ্ছে, এবং এই ক্রাইম যা হচ্ছিল সেটার একদম পানিশমেন্ট লকটা সব বলে দিতে পারেন, ভয়টা কেউ করেন, হ্যাঁ সব ভাবে। তারপরে চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন, শুধু দেখেন এখানে কোয়েরি শো আছে, তাই না, অ্যাকশন কি, কারেন্ট ইউজার, এসসিএন নাম্বার, তৎকালীন সময় ডাটাবেজে এসসিএন কত, তাহলে আমি এই এসসিএন ধরে তার আগ মুহূর্ত পর্যন্ত ডাটাবেজ রিস্টোর রিকোয়ার করে দেবো, দেখুন কত কিছু সম্ভব। হ্যাঁ এই এতে কোন টুলস ইউজ করছে, এটা চালাইতেছে, ব্যবহার করছে, খেয়াল করছে, সেটা পর্যন্ত চলে আসছে। ওএস ইউজার, ডিবি ইউজার কি, তারপর কি টার্মিনাল কি, ওএস ইউজার কি, আমি যদি এখান থেকে একটু চালাই দেখাবো, হ্যাঁ বললাম সিলেক্ট স্যালারি আর দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি বললাম এমপ্লয় আন্ডারস্কোর আইডি, লাস্ট আন্ডারস্কোর নেম, স্যালারি from কি employees where salary greater than or equals to 12,000, and এটা আমি চালাইছি কোন জায়গায় কম এসকিউএল ডেভেলপার কোন ওএস ইউজার কোনটা, ওই এটা তো আমার এই মেশিন উইন্ডোজ থেকে বা লিনাক্স চালাইছি কিনা, আমি এখন উইন্ডোজের তথ্য পাই কিনা দেখি চালাইছে, হ্যাঁ কি চালাইছে, পুরো ডিটেলস আছে, এইটা চালাইছি না, সিলেক্ট চালাইছি, আমার টার্মিনাল হাতে কোন টুলস ইউজ করছে, মানে সে কোন আগ্নেয়াস্ত্র দিয়ে ফায়ারটা করছে, B2 বিমান দিয়ে ওই যে হামলা হয়েছে, কোন বিমান দিয়ে করছে, কেন করছে টার্মিনালটা, সে আমি আইডি পাচ্ছি, ভাইরা এটা কি, এই যে নুরি আলম, এই এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নুরি আলম, কিন্তু আমার এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার এনেবল করা, দেখেন বুঝলেন নাই, আসছে কিনা, সেশন আইডি কত ছিল, কখন করলাম, কোথায় পোর্ট নাম্বার সবার, এই যে 1.1 ক্লায়েন্ট আইডি দিয়ে ঢুকছি না আমি, এই টার্মিনাল এই যে আমি এটা ঢুকছি, কি দিয়ে ঢুকছি বলেন, কাকে কানেক্ট করছি, 1.1 আর 1.2 ছিল না, আমার আইডি কত 1.1, আমার মেইন মেশিন 1.1 ওরে না, তাহলে কি কথা বলেন না, উপায় আছে চিন্তা করো। তো সব ডকুমেন্টই এখানে আছে, হ্যাঁ আপনারা একটু কষ্ট করে দেখবেন, আর আমাকে আমার জন্য দোয়া করেন যে আপনাদের এই জিনিসগুলো রেডি করে দিয়েছি। একটা ফাইন গ্রেন, কারণ স্পেসিফিক আমি কোনো স্কিমার, কোনো টেবিলের কোনো কোয়েরি বা ফাইন লিস্ট করে দিলাম, এটা এফজে অডিটিং, ফাইন গ্রেন অডিটিং। আচ্ছা ওকে, এরপরে যদি আমি পলিসি কি করতে চাই, মানে পলিসি ডিলিট করবো, সব কি লিখবেন
Drop policy. DBM is understood KFG. Connect this as CSDB. এখানে আপনি ডেসক্রাইব করেন ডিবিএমএস কি এটা একটা কি বলেন প্যাকেজ প্যাকেজ দেখেন অ্যাড পলিসি আছে এরপর কি আছে ভিজিবল পলিসি ড্রপ পলিসি এই যে ড্রপ পলিসি এটা কি ব্যবহার করতে এটাকে কল করতে পুরোটাই পিএল স্কুল আসলে এসব পিএল স্কুলের বেশ কিছু কাজ তাহলে আমাকে আমার এই এফজিএ পলিসি আমি দেখছি কিনা বলেন দেখলাম এই পলিসি হ্যাঁ আছে কিনা বলেন তাহলে এবার আর থাকবে তাহলে এখন আর ওইটা কাজ এখন আর ওইটা পলিসি নাই কাজ করবে কে database में incomplete কাজ अभी तभी এটা তিনটা কাজ দেখবেন আমরা কোন তো ব্যাক নেই আমার দরকার আপনার দরকার না আমরা তো দেখছি